ওই মেয়েটা আরো বেশি হায়াত পাক, ঠাঁসায় হায়াত পাক, মৃত্যু যন্ত্রণাটা বোঝক। 1400 মানুষের গুলি করছে, নেজামি সাহেবের মতো আল্লাহর ওলিতে লটকা আছে। এই সমস্ত দায়গুলো আল্লাহ তার থেকে আগে নেক। এত মানুষ হত্যা করিও আয় কিচ্ছি, ওমা কাঁদে কিতে রে, তারে নোবেল প্রাইজ দেওয়ার দরকার। সে গণভবন বঙ্গভবন ছাড়তেছে আর কাঁদতেছে। আমি তার কান্দা দেই, আমিও কাঁদছি। হরে না নিউজে দেয় ওমা 1400 ওলানের কলজে গুলি এলেছে। আহা, এই মেয়েটা আরো বাসক, আরো বাসক, ঠাঁসাই বাসক। কতবার মৃত্যু কামনা করতেছে, আল্লাহ রাখিও না দুনিয়াতে। আল্লাহ কো না ম্যাডাম আরো বাসক, তুমি নিজে বাঁচ পারলেই তো এত মানুষের মারছ, আরো বাঁচি থাও। ম্যাডামের মাইয়া কয় আর মা একানো, আর ভাই একানো, আই একানো। আর লাশও তোদেরকে আল্লাহ একসাথ করবে না। তোরা যে ক্ষতিটা আমাদের করে গেছ, 1000 বছরেও দেশটার আগের অবস্থা আসবে না। আমাদেরকে শেষ করে দিছ, আমাদের বিদগ্ধ আলেমগুলারে শেষ করে দিছ। আমাদের যে ক্ষতি করেছ, শুধু রবের কাছে আমরা বলতেছি এ কথাগুলা। কত বেড়া এসব প্রশ্ন করস বেড়া, কামকা বেড়া। হুজুর আমি গরিব মানুষ, আমার রুজি কামাই বরকত কম, এখন আমি সবগুলো প্রশ্ন জবাব হয়ে গেছে আলহামদুলিল্লাহ। যা সংক্ষেপে দিছি আর কি। ধন্যবাদ। এখন দোয়া হবে। দোয়ার আগে আমার কোনো ভাই আসেনি 1-2 কফি দান করার? হুজুর এখন তো তাহাজ্জুদের সময় ঘনাই গেছে। হ্যাঁ, তাহাজ্জুদের সময় হয়েছে, 12টা ওভার হয়ে গেছে। হুজুর ঘরে যত বম্বে স্টিক দিবি, তুই জয় বাংলা হইবি, তুই শেষ। যেগুন চোরাইতেছ সুবর্ণ সর, আলেমদেরকে গালিগালাজ করস, আমরা অপেক্ষায় আছি ফেব্রুয়ারির পর। তোরে আল্লাহ কেমনে সাইজ করে আমরা চাইতে আইব, ঠিক না? তুই আলেমদেরকে গালিগালাজ করস, ওলামায়ে কেরামের গালিগালাজ করস, তোর বাগলা কেমনে ফেরেশতারা হারাইব? অল্প 14 মাস অপেক্ষায় রহিলাম। 6 মাস নির্বাচনের পরে 6 মাস সুযোগ, তোর তারিখ দিলাম আমি। লেই রাখ আজকে কয় মিনিটে, রাত কয়টাতে এই কথা কইতেছি। যে কষ্ট তোরা আমাদেরকে দিতেছস, আমরা এগুলো আল্লাহর কাছে সব ফোনে বলে দিচ্ছি। তো এইভাবে এই কথাগুলো আমি লিখছি, বাদ বাকি আলোচনা সেখান থেকে নেবেন। কিছু প্রশ্নমালা আছে। ওরে বাবরে 1.5 ঘন্টা হয়ে গেছে নি। হুজুর আমি গরিব মানুষ, আমার রুজি কামাইয়ের বরকত কম হয়, এখন কোন আমল করলে রুজির বরকত হবে? আমি 5 ওয়াক্ত নামাজ পড়ি। ইয়া রাজ্জাক, ইয়া গানিউ, ইয়া হামিদ এটা পড়বেন, সূরা ওয়াকিয়া পড়বেন, ইনশাল্লাহ আপনার এই বেড়ে যাবে, রিজিক বেড়ে যাবে। হুজুর টয়লেটে উজু করলে উজু হবে কি না? টয়লেটে করিয়েন না, উজু হয়ে যাবে যদি কোথাও ব্যবস্থাপনা না থাকে। টয়লেট তো যেখানে টয়লেট করেন সেটা এক কথা, আপনার যেগুলোতে এখন আমাদের অ্যাটাচড বাথরুম, এটা তো ফাঁক আছে, পানি দিয়ে ওয়াশ করে ধুইরা আয়, গু তো গেছে গা নিচে, আর গুড়ে তো ডাইল বানাল আছে আত্মন হানি দি। তবে আলাদা করবেন, আলাদা করলে বেশি ভালো, তাকওয়া হয়। হুজুর ছোট বাচ্চারা বেশি কান্নাকাটি করলে কোন দোয়া পরে ফুঁ দিলে কান্না থামবে? সূরা ফাতিহা। হুজুর আমাকে এমন একটি আমলের নাম বলুন যে আমল করলে বিপদ আপদ থেকে অতি দ্রুত বাঁচা যায়। আমল হলো নামাজ পড়বেন, ইয়া হাফেজ, এটা আমল করবেন ইনশাল্লাহ। সূরা ইয়াসিন পড়লে অ্যাক্সিডেন্ট থেকে বেঁচে যাবেন, ইয়াসিন তেলাওয়াত করবেন। হুজুর পুরুষের ইনকামে কার হক বেশি, স্ত্রী, সন্তান নাকি মা বাবা? ধর বেড়া, আগে আব্বা আম্মারে খাওয়াইবি বেটা, গোলাম আইসুদ্দিনী। আব্বা আম্মারে খাওয়াই উঠলে হরে না বোরে খাওয়াইবি, এরপরে হলাম আইয়ারে খাওয়াইবি, বোরে বাঁচাইতে হইব। তোরা দৌড় দিছেই বোরে দিতেছ এক গাইড, আগে মা বাবারে দিবি। আচ্ছা হুজুর স্বামী স্ত্রী বেশিক্ষণ কথা বললে নাকি প্রেম ভালোবাসা বাড়ে, কিন্তু আমি বেশিক্ষণ কথা বললে শুধু ঝগড়া হয়, এখন আমার করণীয় কি? এটা ঠিক, কথা কমাই কমাই কইস, হাসতা হচ্ছে বুঝতি, এতে ফাঁকি ফুঁকি ডার্লিং আই লাভ ইউ, বুঝতি? তাইলে ভালোবাসা বাড়ব। তুই ইয়া ওয়াদুদ পড়বি, হেতিরও শিখে দিবি ইয়া ওয়াদুদ পড়বেলাই, তাইলে তোল্লাই হিতির রু হাঁদে যাব, তোর ভিতরে হিতির রু হাঁদে যাব। ইয়া ওয়াদুদ পড়বা, ওয়াহুয়াল গফুরুল ওয়াদুদ, ওয়াখালাকনাকুম আজওয়াজা, এইগুলা পড়বা। ইয়া রহমান পড়বা। হুজুর মহিলারা তালিমে গিয়ে জামাত ইসলামের জন্য ভোট খোঁজে, এটা কতটুকু জায়েজ? ওমা তো ইসলামের পক্ষে ভোট খোঁজন, এটা তো সদকায়ে জারিয়ার আমল। একটা ভোট দিয়ে যদি নামাজ প্রতিষ্ঠা হয়, একটা এমপি যদি পার্লামেন্টে নামাজের কথা কয়, এটার মতো নেক আর হইতে পারেনি বেটা। সুবহানাল্লাহ কয় না?
ঠাসে চাইব, তুইও চাইবি ভোট খুঁজ দিন কিতা আবার ইসলামের পক্ষে জামাত শর্ত ন, জামাত ইসলাম শর্ত ন, বড় কষ্ট আইয়ে কেন কোনো আরো যাইতে আবার কোবাইবি নি কোনো, আমি তো ডরাইয়ের অন্ত ওয়াজ অরিজিনাল ওয়াজ করিয়ের অন্ত কোবানি শুরু হয়ে যাইব। কোবার বাঁচিমে কয় বছর না 10 বছর ঠেলিম, আলেমেরা চলি গেছে, আল্লাহর ওলিরা চলি গেছে, আমরা কি আর কায়েম হয়ে আইসিনি, গাড়ি অ্যাক্সিডেন্ট হলে তো এনে শেষ হয়ে যাই। আচ্ছা কত প্রশ্ন দিছ তোরা মোহতারাম। গতকাল এই মাদ্রাসার একজন সদস্যের কোনো অ্যাক্সিডেন্ট করে মারা গেছেন, গত বছর মাদ্রাসার সদস্য স্বামী মারা গেছে, দোয়া চাই। আহারে ভাই, এলাকার তরুণদের একটি সংগঠন আর আসেনি কিছু, তুই হেল্পফুল ফজলে তো হাঁসটা খোদবা নীতি আর তোর হেল্পফুল ফজল্লাহ দোয়া করতাম, তুই খেদমত করস, সেবা করস, এটা হইলো বড় সেবা বেড়া। এই হেল্পফুল ফজলের চেয়ারম্যান কে রে? হ্যাঁ কনা হেল্পফুল ফজল স্লিপ একটা ধরাই গেছো, তুই টেলিভিশন উঠবার লাই হেল্পফুল ফজলের কই সদস্য কেউ নাই, কই তারা বারবার ওনারা দেন, ওনারা দেয়া কি লাভ হইব? উনি কয় 10 কপি দিবার লাই। হেল্পফুল ফজলের পক্ষ থেকে 1 কপি কোতবা নিবা, তোমাদের ফাটাকারে রাখবা। হেল্পফুল ফজলের কিনার দিয়ে আরো নি ফজল কনায় দান করলে কারবার খেলাইবে হিডে জানো না, যাই রক্ত ভরি দাও, রক্ত গতিটি দি দাও, তো কিটা এটা 5 কপি দাও মসজিদগুলোতে বলে। আমরা হেল্পফুল ফজলের অর্গানাইজেশনের পক্ষ থেকে এই গ্রামের সবগুলা মসজিদে আমরা আমাদের খোদবাটা দিছি, অটো সিস্টেম হুজুরে 500 বস, এটা এমনি মসজিদে দেওয়া যাবে, জাগা মতে যাইতে এলে না, এটা থাক প্রশ্ন। একজনের দিছ তা প্রশ্ন বেড়া হাতের লেয়াতে সেম। কেউ যদি অন্য কারো নিকট টাকা পাওনা থাকে, অতঃপর ধনী ব্যক্তি যদি পাওনাদারকে এই টাকার কিছু খাবার খাইয়ে দেয়, তাহলে ঋণ পরিশোধ হবে কিনা? তুই হাতের টেয়া না দিবি কি রে? হাতের টেয়া দি তুই খানা খাওয়াইতে কইছি কি? আরো সিটিং বাজি এটা মোবাইলে টাকা লেনদেন, এটা হলেও পাওনাদারের দেনাদারের সিটারি দে হলে আগে চা খাওয়ালা ভাই মগলাই খান, যাতে শর্মেতের কন্যাতে নহারে না মারে না হেদায়, তো এত আরো সংসারে না বাড়ায়, হেতে টেয়া দিয়ে লাইলে তো এত ফারি যায় কাপজাপ, ঠিক কিনা? আরেক জায়গাতে হালত লইয়া নো দেয়, আরো সংসার বাড়ছে, ঠিক কিনা? এরকম সিটিং দানাদার বর্তমানে আমার মাহফিলে নাই রে। আচ্ছা মোবাইলে টাকা লোন নিলে পরে অতিরিক্ত কিছু টাকা কেটে নিয়ে যায়, এটা কি সুদ হবে কিনা? এভাবে বিকাশ খরচ, নগদ খরচ, এগুলো কি সুদ হবে না? এটা তো তাদের সার্ভিস চার্জ। আপনারা 100 টাকা দিছে সে নগদ, আপনি বিকাশে যদি 100 টাকা দেন, 100 টাকা তো যাবে না, এটা উড়াইতে তো তার খরচ হবে, আপনি বেশি টাকা দেবেন, এটা সুদ হবে না, উনি ওনার অরিজিনাল টাকাটাই পাইব। আচ্ছা আরেকটা প্রশ্ন, হুজুর কেউ যদি সেজদা সাহু আজি হওয়ার পর ভুলে তা ছেড়ে দেয়, তাহলে নামাজের বিধান কি হবে? ভুলে ছাড়ি দিলে তার নামাজ তো, সেজদা সাহু তো ভুল করলে ওয়াজিব তারও করলে তো নামাজ হবে না, আবার পড়বেন। হুজুর ফান, জর্দা, বিড়ি, গাঞ্জা ইত্যাদির বিধান কি? দয়া করে এগুলা, নেশা করি খাইলে তো এটা ফান শুধু সন্ধি খাইতে এরবি, কিন্তু সুয়ারির মধ্যে আছে নেশা আছে, জর্দার তো 100%, বিড়ি খাইলে তো আরও শেষ, তুই গাঁজা মারলে তো মোড়ে শেষ, এগুলো তো হারাম। আচ্ছা প্রিয় হুজুর দাঁড়িয়ে রাখার বিধান কি এবং তা কতটুকু রাখা জরুরি? এগুলা দিয়া দিব তোমার মসজিদের হুজুরে। হুজুর ইসলামের জুব্বা কাটা, পাঞ্জাবি, গোল টুপি, লম্বা টুপির মধ্যে কোনো ব্যবধান আছে কি না? কিচ্ছু ব্যবধান নাই। হুজুর যে টুপি পরতেন ইয়াল মাথায় লেগে থাকতো, লম্বাটা পড়লেও লাগি থাকতো, কিস্তি টুপি গোল্লাটা পড়লেও লাগি থাকতো, কোনো অসুবিধা নেই, তবে মাথায় লেগে থাকতে হইব। তুই তো তালা মালা ওইভাবে 5 তালা 6 তালা মারিচ্ছা, মাথাতে যাতে লেগে থাকে, কেমন? আল্লাহ রসুল সাল্লাল্লাহু বিদেশি দূতাবাসের সাথে দেখা করার জন্য স্টাইল করে পড়তেন, এভাবে স্টাইল করে জামা পড়তেন ইসলামের সৌন্দর্য দেখানোর জন্য। ধন্যবাদ। ইসলাম কি দাওয়াত ও জিহাদের মাধ্যমে প্রতিষ্ঠা করার চেষ্টা করব নাকি প্রচলিত গণতন্ত্র পদ্ধতিতে চেষ্টা করব? দোনো রকমের চালাইবা। অন হলো হাক্কা, অন হলো ভোটের মাধ্যমে, এই ভোট এটা সিস্টেম করে দিবা, এরপরে হাক্কা এটা হরা লাইবা, অসুবিধা নাই, বুঝছো? তুমি এখন জিহাদ করি দাওয়াত দি, জিহাদ করলে তোমার জঙ্গি করে মারিয়ে লাইব। জনগণ যে মেডিসিন খায় এটা দিয়ে দাওয়াত দাও, ভোট দাও, তাইলে দিন কায়েম হবে আশা করি। প্রিয় হুজুর কোনো বক্তা সাহেবকে দেখা যায় মাহফিলে ওয়াজ করতে আসেন, টাকা কন্ট্রাক্ট করে, এটা কতটুকু শরীয়তসম্মত? দয়া করে জানাবেন। হ্যাঁ এটা তো শরীয়তসম্মত, আপনার সাথে চুক্তিপত্র, এটা উনি আপনার টিচার। কি আমরা লাকসাম কলেজে প্রাইভেট পড়লে আঙ্গ সাইড চারে টিয়াগুলো আগে লইয়ে লিত, রফিক টাকাটা আগে নিচ্ছি কেন? তোরা 2-3 দিন হরি আর আইতিনো
এই জন্য আমরা টাকাটা আগে অগ্রিম লই এলাই, দাওয়াত শেষে আর পাওয়া যায় না। ও কো আমরা কি আপনার দাওয়াত দিছি নাই? 14 গ্রামে এক জায়গায় ওয়াজ শেষে হাতিয়া দেয় না। কইলাম কি রে, কাঁটা কি আপনার দাওয়াত দিছি নাই? তো কইলাম 50টা হুন্ডা তো বহর তুই আনছিলি, আরে ওয়েলকাম জানা আনছি আর কি, আপনি রে ভালো লাগে আপনার বেলা আজকে এনো ওয়াজ, দাওয়াত তো আমরা দিনও। শুধু হাদিয়ার নির্যাতনের কথা যদি বলি 2 মাস লাগবো। জাফলং ওয়াজ করছি, টিয়া দিছে 150। ওই তখন সিলেট থেকে গাড়ি নিতাম, শরীরে আর কুলাইতো না। কইলাম আচ্ছা রাত 3টাতে আমার মাইকটা দিছ ভাই। তখন সিলেট থেকে এই যে আমি সন্ধ্যাবেলা আইলাম, তোকে যেন বইলাম, গাড়িটা এখন সকালবেলা যাইব। আবু সাইদ নামে আমার ড্রাইভার ছিল, ভদ্রলোকের বাড়ি সম্ভবত ঝিনাইদহ, বহু বছর আগের, 20 বছর আগের ঘটনা। তো এটার ভাড়া কি 150 টাকা নি? হ্যাঁ 150 টাকায়। মৌলভীবাজার একখানে ওয়াজ করছি, 50 টাকা দিছে হাদিয়া। তোকে সরে এক জায়গা ওয়াজের হাদিয়া আল্লাহ, ওয়াজ শেষে হাদিয়া দিছে কস সন্দুকের তালা চাবি আর আলেছি। কক্সবাজারে এক জায়গা ওয়াজের টিয়া দিছে, এক টিয়ার নোট কতগুলা দিয়া 2টা প্রোগ্রাম একসাথে সিএনজির মধ্যে আমার উড়াই প্যাকেট একটা ধরাই দিই, 2 সাইডে টক্কা দিই, বিলের মধ্যে দিই ডাল। আমি কইলাম সিএনজিওলারে খাড়ান না ভাই, খাড়ান। খাড়াইবার অনুমতি নাই আমার। তারা বলে দিছে আপনারা হে মাহফিলও নি দিয়াইও। সাইডে টিয়া 100 টিয়া কশো এডি প্রশ্ন করস কেন? ওলামায়ে মোতাআখিরিন এটা জায়েজ ফতুয়া দিছে। আজ যে শুধু হুজুরে করে বেতনটা দিচ্ছা, দেখবি সে বাংলাদেশে মসজিদও কে আজান দেয়, কে নোয়াজ হড়ায়, হড়াইতো না 2-4 জন ইমাম হান যাবে, আর বেগুনি আগে ঠেয়া খাইছি নাই। এই জন্য পরবর্তী আলেমেরা এটা জায়েজ দেখছে, নতুবা তো ইসলামের কেউ এগুলা কাজ করবে না। আরে বেতনটা না দিলে আমি মাদ্রাসাত কাইলা যাইতাম না। কির মাদ্রাসা? আমি বাই থড়াই মোলানের কই বাইতেইও। এটা একটা ফেশা। তা আমরা ওয়াজ করি দে পয়সা লই আবার, বুঝছো নি? হ্যাঁ, আজকে যা হাতিয়া দিব, যাই তুই ময়দা বেশি আড়াও থাকতো না, আড়াও থাকতো না। আমরা টিচার হিসেবে টাকাগুলা নিচ্ছি। খতিব তুই হুজা জুমা মসজিদে খতিবের 2000 আইয়ে কত 8 কইলা তুই তো গরুর রোগারে 1 মাস ঘাস খাওয়াইলে তো ভালা দুধ আইব। আলেমদেরকে ঠাঁসাই দিও, ধর্ম ব্যবসায়ী, ওয়াজ ব্যবসায়ী। আজ একটা অর্থমন্ত্রীও তো এত উন্নয়ন করতে পারেন, একজন বক্তা যে উন্নয়নটা করে তার আকর্ষণে কোটি কোটি টাকা কালেকশন হয় কি না? মসজিদ মাদ্রাসাগুলো তাদের হাতে, পবিত্র হাতে ছোঁয়া লেগে লেগে হচ্ছে। আর আমাদেরকে বলো ওয়াজ ব্যবসায়ী, ধর্ম ব্যবসায়ী। নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ। এটা আমাদের জীবন চলার জন্য তোমরা দিচ্ছ। প্রিয় বন্ধুরা, বাংলাদেশ তুরস্ক সামরিক চুক্তিতে ভারতের ভয় কেন বোঝেন না? ভারত তো ভয় পাইবে। হুজুর, অনলাইনে একদল মিডিয়া গুজব ছড়িয়ে দিয়েছে শেখ হাসিনা মারা গেছে। ইসলামের দৃষ্টিতে মৃত্যু নিয়ে গুজব রটানো কতটুকু জায়েজ? গুজবটাই হারাম। আমি দোয়া করি জাহাঙ্গীর মরবার আগে কোরআনে ভর্তি হ। আমি মনে করছি যদি আমার 1 কোটি ফোলা মাইয়া হয়। কয় কোটি? মালিক ভাই চোখ লাল হয়ে গেছে কোদার কাটা। আর মালিক রে, ভাইও তো LLB করছি, LLBতে আমার বোর্ড স্টেট আছে। আমি ডরে যাই নইডিনো, ব্রিটিশ ল নিয়ে কথা বলবো, আমি লোহে মাহফুজের ল নিয়ে কথা বলবো, মহাগ্রহ তাল কোরআনে দিয়ে। এই জন্য আমি আর এটাতে চাই না। তো সুপ্রিম কোর্টের অ্যাডভোকেট হলে তো মাল ডেলি 50 লাখের নিচে আসতাম না। মাল এটা বুঝবাস করি, রেডি করি, তারপর কইতাম যে হ্যাঁ আই লাভ ইউ। অন্তত তোকে ইসলামের ব্যাখ্যা ট্যাখ্যা করি, তোরা আরে ব্যবসায়ী কস, ধর্ম ব্যবসায়ী, কটিয়া মাল দেশ হাদিয়া যা আসা আদাতে দেয়, নিজের গাড়ি নিজে চালাই আইসি, ড্রাইভার গাইলে 2000 টাকা দেওয়ার লাগবো। আই এর হুতি রেছি আজ যা চালাইতাম যাই, গেছে কই 12,000 টাকার কিতা ওই আড়া না, ওই কান্না আছে না, আরে লুকিং গ্লাস মধ্যে বেশি আড়া কিনি বাই থুনাই নইটা ন স্টক করবা আরো ওয়াইফে। মন খারাপ বুঝতি? ইয়াজুজ মাজুজ অটোদের নির্যাতনে তো বাঁচি না, সিগন্যাল বোঝে না, কিচ্ছু বোঝে না, বরিদের রোজায়াতে হেতের আল্লাহ হেদায়েত করক। শেষ অরিজিনাল জিনিস আর পাওয়া যায় না এক কফিয়ে, এটি কিনতে কত কষ্ট। প্রিয় বন্ধুরা, এরপরে আসেন একটু স্লো করে বলছি। 7 অন্তর অবতীর্ণ তত্ত্ব, ডিসেন্ট আপন দ্য হেয়াটিজম। অন্তরে অনেক জিনিস এই হয় যেটা পৃথিবীর মানুষ জানে না। মহাগ্রন্থ আল কোরআন জিনিসটা এই ইজমটা থ্রো করতেছে। ওয়াকাযালিকা নুরি ইব্রাহিম মালাকুতা সামাওয়াতি ওয়াল আরদ। আমি এমনি করে
আমার ইব্রাহিমের অন্তঃকরণে আসমান জমিনের সব রহস্য দেখাইয়া দিছি। উনি চলতেছে এখানে আসমান জমিনের এলেম ওনার কলবে। সুবহানাল্লাহ। এরকম আলী রাদিয়াল্লাহু তাআলা আনুর প্রতি একদিন হয়েছিল বিদায়, এই যখন মক্কা বিজয় করছে, মূর্তিটি যখন ভাঙে, ছোটখাটো মূর্তি যেটি লাগল পাইতেছে, কাবা শরীফ তো 30 হাত লম্বা, তখনও কিছু উঁচু ছিল। নবীজি আলী রাদিয়াল্লাহু তাআলা আনুরে কইছে, কইও আলী তুমি আমার কাঁধে দাঁড়াও, দাঁড়ায় তুমি মূর্তিটারে কোবাও, ভাঙো। নবীও আমি বুঝি রহমতুল্লিল আলামিনের কাঁধের উপরে উঠবো, এটা কি ধরনের কথা কন, বরং আপনি আমার কাঁধের উপরে ওঠেন। আলী তুমি আমার লোড নিতে পারবে না, তুমি আমার লোড নিতে পারবে না, নবুয়তের লোড নিতে পারবে না। এই তো আজ বুঝিন না লোক পাইছি, মার হাবা লিল্লাহে তাকবীর। এই হইলো আজ বুঝিন না লোক। তুই বসে থাকলে বুঝতি না আমার লেকচার, এগুলো উচ্চাঙ্গের কথা। আজকে ডাইরেক্ট ডিক্লার দিচ্ছি, আজকে ক্লাস 1 লেকচার দেব ইনশাআল্লাহ। এরপরে ভর ফসনের আসর চলবে আরো 1 ঘন্টা, যতক্ষণ শুনতে চাস। আমিন ক। তো এবার নবীজি তাকে কাঁধের উপরে দাঁড় করালেন, আলী তুমি দাঁড়াও। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু চিৎকার দিল, নবীও কি দেখলাম, ও নবী পার্শ্ব আজিম পর্যন্ত তো দেখা যায়, ট্রান্সমিটারের উপরে বইয়ে দিছে তো। সুবহানাল্লাহ কয়লা। সারা পৃথিবীর ট্রাইব্যুনাল ভাষায় ইব্রাহিম খলিলুল্লাহরে ডুবে দিছে কখনো অগ্নিকুণ্ডে, হেমি হাসে। সুবহানাল্লাহ কইতি না, হেমি হাসে হাসে বসে রয়েছে নূরের চেয়ারও। জিবেল আমিন 999 ফোন করে, আল্লাহ ইডিনি খেলান আপনি গেরামো কি হয়েছে, আপনার দোস্তরে তো উড়িয়ে গেলাম, কত তো যাও না ইন্টারনেটে, তার কাছ তো কি লাগবে আমার দোস্তরে বলো, কয়খানি অস্ত্র লাগবে, পুলিশ বিডিআর লাগবো। ওনারে বলছে তো কি চান, কি চাই আমার আল্লাহ দেখে না, চান লাগবো কিতা। এবার আল্লাহ চা তুনো কাপ গরম, আপনার দোস্ত খলিল কয়ে এই কথা। ডাইরেক্ট আল্লাহ ওয়ারলেসটা ধরিয়ে চর্যবলি ল্যান্ড ফোনটা ধরিয়ে এনে ফোনটা দিল, ডাইরেক্ট আগুনের ফোন দিছে, ফায়ারম্যানের দিবার সুযোগ নেই। কুলনা ইয়ানারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। আগুন রে আমার দোস্ত ইব্রাহিম খলিলের জন্য আরামদায়ক হয়ে যা। হয়েছিনি? নমরুজ্জা কয়, আগুন তোর শক্তি নাই, সুবর্ণ স্যার ফায়ার স্টেশনের লাইনে নিবি গেছ, কব বান্দির ফুট আছে না নো আছে, এদিকে আয় দেখাই দিব বান্দির ফুট। আগুন কার কথা শোনে? আমার মতো দেওয়া আপনি 100 কিলো নিচে উপরে উঠাও, কার কথা শোনে? সে আল্লাহকে আপনি যদি ডাকেন, আপনি জাহান্নামের আযাব থেকে আল্লাহ আপনাকে সেভ করবে, ঠিক কিনা? অনেকে আগুনের পূজা করে, আগুনের রবেরে বাদ দিয়া প্রতিমা বানাই। আহা ফেরেশতারা বাগলা গলিয়ে লে, বাগলা হা একদম কিটা পাইছি। আমার বাসাতে আমি 3টা বাজে বাজ করি, তখন নোয়াখালীতে যাইলে আমার লাগসাম মন্দির থেকে এক গানের কথামালা বাসি উঠলো, এত সুন্দর গান রে, আমি কান লাগাই উনিয়ের বাবরে কি গান রে। গানের কথামালাটা ঠিক এভাবে, এ দেহ পচা দেহ পুরে হবে ছাই, ও তোর মাটির দেহ। রাত 3টাতে সুরগুলা কত সুন্দর। মাটি হবে পুরে হবে চাই, এ দেহ পচা দেহ গরব কিসের হই। খড় মাটিতে কুমোর যেমন ঠাকুর গরে, রক্তে মাংসে দয়াল তেমন মানুষ গরে। রক্ত শুধু পোকায় ভরা, রক্ত শুধু পোকায় ভরা, কুরে কুরে খাবে তাই। এ দেহ পচা দেহ গর্ব কিসের হই। শ্মশান হবে শেষ বিছানা রব ঘুমায়, খাঁচা ভেঙে পাখি আমার যাবে পালিয়ে। প্রাণ পাখি পালালে উড়ে আর দেবে না সারা,
রাতে মরলে সকাল হলে বলবে বাসি মোরা, আপন স্বজন বলবে সবাই, পুত্র কন্যা বলবে সবাই, ও মরা ছুতে নাই। This body is eroding, body brother, hoyar gori. Cremation will be the last bed you will receive. The birds will run away with your hugs, and living bird will fly away and will not be hurt. If you die at night in the morning, we say die state, and all your relatives we say, everyone we say, son and daughter, this body is no longer touching, this body is eroding, body brother, hoyar gori. কত সুন্দর কথামালা। গুগল শরীফ সার্চ দিয়ে চাইলাম সে গানটা কে বানাইলো। ওমা সাইদে কলকাতার এক হিন্দু শিল্পী মন্দিরে গাইতে আছে, দারুণ সুরের কথামালা, সুরে মর্সনা দিচ্ছে মন্দিরে, কথাগুলো প্রায় ইসলামিক। আমি অবাক হলাম, আরে আমার বাইরে এ দেখো পৌঁছে যাবে না, শ্মশান খোলা জ্বালাও। কিন্তু আমার আল্লাহ আসল মাঠের টাইম উনালে যখন ইসরাফিল আলাইহিস সালাম সিংহে ফুৎকার দিবেন, মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। এই মাটি থেকে আবার উঠে যাব আমরা। এ দেখো পচা দেখো না, আপনি নিজেরে হেরে জ্বালা লালেন শ্মশান খোলা। লাস্ট শ্মশানে দেখি আমি কান্দি দিছি, আল্লাহ জান্নাত রায় দাও, অসুবিধা নাই। আমি শীতে কোলাতেও পাচ্ছি, মোহাম্মদ সাল্লামের বলিও আমি তারা আই লাভ ইউ দিছি। ও মানে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম দিছি তার ঠাঁসাই। মোহাম্মদ সাল্লামের কারণে শীতে কোলাতেও পাচ্ছি। আহা, তাইলে আগুন কার কথা শুনে? রাত খোলস তুই আতিটা কনে রেখছ দেয়া সোজা দেয়া, কার কথা শুনে? কাকে ডাকতে হবে? সেই কথাটাই আমার রব বলছে, যে নামে ইব্রাহিমের আগুন হইল পানি, ডাকার মতো ডাকলে আজও সারা দিবেন তিনি রে মন, সারা দিবেন তিনি। ও মধুর নামটি মিটায় হতাশার জ্বালা, গলেতে পরো ও নামের মালা। ও মধুর নামটি মিটায় হতাশার জ্বালা, গলেতে পরো ও নামের মালা। ও নামের তুলনা মেলে না, মেলে না, ও নামের তুলনা মেলে না, মেলে না, তুলনা নাই নাই নাই। আল্লাহু আকবার বলো, আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলো, আল্লাহু আকবার। এসো না আল্লাহর নামে গান গাই, এসো না মনো প্রাণ জুড়াই, এসো না মনো প্রাণ জুড়াই। আল্লাহু আকবার। তারপরে 7 নম্বর হইল, এটাতে বলছি ডিসেন্স আপন দ্য হিয়ার্টিজম, অন্তর অবতীর্ণ তত্ত্ব। 8 নম্বর হচ্ছে শিক্ষার্থীর মেধার দন্যতা দূরীকরণ তত্ত্ব, দ্য ডক্ট্রিন অফ এলিমিনেশন অফ দ্য পভার্টি অফ দ্য স্টুডেন্টস মেরিট। তাম পৃথিবীতে এমন কোনো নজির নাই, কোনো ছাত্র যদি কয় আমি পড়ালেখা পারি না, শিক্ষকে তারে কোষ করিয়া দরিয়া দিলাম তোরে। হজরত নিউটন, হজরত ডোনাল্ড ট্রাম্প হাদাহুল্লাহ তাআলা, তারপরে আল্লামা হজরত কি মেসি হুজুর হাদাহুল্লাহ, বল খেলার যত জ্ঞান বিজ্ঞান হাতের কাছে আছে। তারপর আরেকটা আছে ইয়াজুজ মাজুজ, আল্লামা হজরত আল্লামাতুল কুররাতুল কদমে, কি হাতের নাম? হ্যাঁ না ডিমারিয়ানো রোনালদিনহো। ও মাগো বল রে কেমনে হাতে হিসের মধ্যে লই যায়, কষ্টি বেলানি আটকাই এনে 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 ভরে দেয়। খেলা যদি চাস রে রোনালদিনহো চাস,
ভলিবল খেলা যদি চাস লাগবে গন্ডাগোল। আমার একটা আফু আছে ইন্দোনেশিয়ার শিলা বের্নিদার্থ, সে তিক্কিমো এমনি মরিয়া উড়াই চিত্তিয়া যাবে, ক্যামেরা ফোকাস করবে উড়ির এদিকে। কি উসালাম বা কি ডকের লাগবো ইউটিউবে গন্ডাগোল। আফসারি কেমনে রে জানে, আমি জানার লাগে না, মোবাইলে আয় আর সালাম দে আফসারি ভাই আইসি আমি শিলা বের্নিতে, তার খেলাটা কত সাল। আমি চাইতাম লাগে হাদিস চলিয়ে খেলা, আমি চাইতাম লাগি রে কোরআনের আয়াত যখন খুলতাম লাগি মেসি ভাই আয় কো আফসারি ভাই শুধু কোরআন হরিয়ে না আরো কদু সান হাতে কেনে এনে 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 ঠাস করি হাতে ভরি দেয়। এবার আয় আস্তে আস্তে কদু চাইছে ইডার হরে আর কিতা চাইদে খালি আইয়ে বিলাই অজ্ঞার মাঝে টিপ দিলে দুনিয়ার বিলাই ব্যাগ চলি আইয়ে, কুত্তে অজ্ঞার মাঝে টিপ দিলে রে কুত্তা কুষ্টি সব চলি আইয়ে। ফুটবল খেলার মধ্যে টিপ দিলে বলে যদি টিপ যায় শুধু ফুটবল খেলা হারা দিন চলি আইয়ে। দোষ কি আর নিলে না ফেসবুকের, আরও দোষ আছে কিছু বেড়া, খালি ফেসবুকের দিচ্ছে। আইও তো মানুষ আরটাই তো সুন্দর লাগে, মাগো 7 ফিট গা মাইয়া কত ডকের কিতা একটা কই আমির হামজা ভাই গন্ডাগোল লাগা দিছে পৃথিবীতে। কোন মাইয়া কিতা একটা নায়িকা আছে রে রাশ্মিকা নেই হিতে কেছে রে, আরে বেকার রাশ্মিকা টাশ্মিকা গীতা শিলা বেড়নিদা তারও ডকের এনজি সিওর লাগায় যেভাবে খেলে হিতি মাগো আল্লাহর ফেরেশতারা মনে হয় তিরা আট করি বানাইছে। লাগবে আবার গন্ডাগোল ইউটিউবে লাগক, এটা লাগতেছে যদি কিছু আশপাশ হনে এটাই সব ঠিক রে। দোয়ানো আগে আইও এটা একটা লাড়া খাওয়াই দিই আমরা। দিস ইজ দ্য ওয়ান কাইন্ড অফ পলিসি টু থ্রোয়িং আওয়ার লেকচার টু ফিডিং স্টাইল, আন্ডারস্ট্যান্ড? ঘুমাইয়ে তাহলে যে সিটিং এরা চলে গেছে ঠকছে না জিতছে, এটা আগে দাইছে আমি জানি তো আজকে ফিল্ড জয় বাংলা হয়ে যাবো। যাক গই বেটা এই সমস্ত সহজ সহজ ওয়াজ করি বেটা ফিল্ড নষ্ট করে এলেছি। সাজার সাজার লোক আইছে যাই তুই অন মাস্টার ডিগ্রিতে টিকছে কোগা 50 গা কোগা, তাহলে ওয়াজ চলবে না হুইতবো ওয়াজ? হ্যাঁ চলবে চলবে। আচ্ছা ধর বিজ্ঞানী নিউটন হুজুর যত হুজুর পড়ালেখা করছে শিক্ষকে কি এভাবে দিতে পারছে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ক্লাসে একদম মফিজ সাহাবী, সবচেয়ে সহজ সরল জ্ঞান কম, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। তবে লোক কিন্তু খারাপ না, সপ্তমী যেতে মুসলমান হয়েছে সে আনাকা একবারে খারাপ না, সহজ সরল মানুষ। একদিন আইগো নবী, ও নবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি হয়েছে? কয়া রাসূলুল্লাহ আমার তো আমনে ক্লাসে হড়াত আয় হড়া মনে রাখতে পারি না, নোয়াখালী বিজ্ঞান প্রযুক্তি ইউনিভার্সিটিতে সূত্র টুত্র পড়ান আমি ভুলি যাই, আমার এগুলো মাথায় ধরে না। A + B হোল স্কোয়ার ইকুয়াল টু A স্কোয়ার প্লাস 2AB প্লাস B স্কোয়ার, এটি আমার মাথা ঠান্ডা না বুঝে আইয়ে না। নবীজি কয় আবু হুরায়রা, ও আবু হুরায়রা ওই দেখেন হাদিসটা সহিহ আল বুখারীর হাদিস, আল্লাহু আকবার। কুলতু ইয়া রাসূলুল্লাহ ইন্নী আসমাউ মিনকা শাইয়ান লা আহফাজুহা। নবী আমি আপনার লেকচার শুনি, ক্লাসে অনেক ওয়াজ নসিহত শুনি কোরআন হাদিসের, কিন্তু এগুলো আমি মনে রাখতে পারি না। নবীজি কয় উফ সুত্রিদাকা, তোমার কোসা বিছাও চাদর বিছাও আমার কাছে। কি ধরনের শিক্ষক কি ধরনের ছাত্র, ছাত্রেও মফিজের মতো চাদর বিছাইছে ওদের বিছাইছি। শিক্ষকে কইতে আছে চাদর বিছাও কোসা বিছাও, কোসা আরবি শব্দ কোসা, কোসা কস আর কি তো কোসা, ও চাদর বিছাও ক বাবা ছাত্র আমি আমার চাদর বিছাইলাম। কোনো কোনো হাদিস আছে ইজারি আছে কলা ফাকারাফা বিয়া দাই হে নবীজি কি যেন এমনি কোষ করি আমার চাদরের কোষার মধ্যে রাখলেন। সুম্মা কালা দুম্মা ফাদামাম তো হোক, এরপরে কইল আবু হুরায়রা রে কোষা এটা কলজের মধ্যে লাগা। আমি ফাদামাম তো হোক কলজের মধ্যে কোষা এটা লাগাইছি, কোষার মধ্যে তো কিচ্ছু নাই বাতাসে না, লাগাইছি আর পামা নাসি তু শাইয়ান বাদা। এরপরের থেকে নবী যা বলে ক্যাসেটের মতো মুখস্থ, আর কোনোদিন আমি আবু হুরায়রা নবীর ক্লাসের কথা মিস করি না, ভুলি না। আপনারা তো সুবর্ণ স্বরের মানুষ, সহজ সরল মানুষ, আপনারা শাহাদাত বাইরে ধরবেন। আফসারি সাহেবের দাওয়াত দিছে মিয়া দলের হুজুর, ইডি আমরা বুঝি। আগরে মফিজ ভাইয়া মিয়া শেরের 3 পা মাফি দিতে আছে, ইডি বুঝি ওয়াজ। আসেন যে হাদিসটা কইলাম নোট করেন, সে বইতেছে টেলিভিশনে। এই হাদিসটা হচ্ছে সহিহ আল বুখারীর 119 নম্বর হাদিস।
গুগল শরীফে সার্চ দিলে ভাইবেন মুসলিম শরীফে হাদিস 2492 নম্বর হাদিস। এই হাদিসটা তাকরারের হাদিস, অনেকবার সহিহ আল বুখারীতে এসেছে। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। তাইলে যে এলেম কোসাবরি দেওয়া যায়, পৃথিবীর কোনো শিক্ষক তো এভাবে দিতে পারলো না, তাইলে আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ছাত্র হইয়া খুশি না বেজার? আমি মাদ্রাসাতে পড়িয়া দান করিয়া মাদ্রাসা শিক্ষক হইয়া খুশি না বেজার? আমার হুতে কইল আব্বা সায়েন্সে পড়িও। কইলাম আব্বা তো মাল আছে, মানুষের কোবাইনা হইসা আছে। আচ্ছা তোরা ক্যাডেট কলেজে ভর্তি করাইম, সায়েন্সে হরাইলাম। আচ্ছা আব্বা হরাইলাম, তুই কি তো হইবি? মায় ভাইলট হইও। তো ভাইলট হইলে তুই তারপরে মানুষ কোগা চল তুই হজ যাবি, বালা কাজ করবি, 420 গা প্যাসেঞ্জার লই তুই বিমানটা ফ্লাই করবি রে আব্বা। তুই যদি আলেমস তোর ওহির জাহাজের আব্বা 1000 কোটি মানুষ তো ছাত্র, এই মানুষগুলারে হেদায়েত করে তা করে জান্নাতে লই যারে আব্বা। আলেম আর বিজ্ঞানী হইবার দরকার নেই, পাইলট হইবার দরকার নেই রে আব্বা। তুই ডাক্তার হইলে লাকসাম থানার 7 লাখ লোক বিসিএস ক্যাডার MBBS ডাক্তার আছে 4-5 জন রে আব্বা। তুই 7 লাখ লোকের সৌজন্যভাবে তুই তারপরে শিক্ষকতা এই ডাক্তার চিকিৎসা করবি আব্বা রে। তুই আলেম রে আব্বা, আলেম হইলে তাম পৃথিবীর মানুষ তো ছাত্র হইয়া যাইব। তা করে ওহির আলেম শিখাইয়া মানুষটিরে জাহান্নাম থেকে বাঁচা, তাইলে তুই সত্যিকার ডাক্তার আর সত্যিকার পাইলট। এলমে ওহি ধারণ করার লোক এখন পাওয়া যায় না রে। সেদিন না গেলাম 12 তারিখ প্রেস ক্লাবে আন্দোলন কনা রে, আন্দোলনে যাই কত রকম না গান টান তো কইছিলাম। তারপরে আন্দোলন জমা দিছি, মিছিল দিচ্ছি। হুজুরে খালি ওয়াজ করে না, মিছিলও দিছি, উড়া লাইছি পুরা শহীদ মিনার। মিছিলে এক মিছিলে কারবার লাগি গেছে প্রায় 3000 কোটি টাকা রে। আমার ওয়াইফে কান্ড কিনলে যান আগে বুঝদানো, যদি কিছু টানি আনতে পারি আমার টিচারেরা খাই বেসবে, এটা সোয়াব হইব আমার সদগায়ে জারিয়া। কিয়ামত পর্যন্ত শিক্ষার আলো জ্বলব, শিক্ষকের পরিবারে খাইব, দোয়া পামো। আয় খায় জাহাঙ্গীরে, মোড় হইব আলমগীরে, বেতন খাইব তারা, সোয়াব হাওয়া হাঁদাইব আজিজি ভাইয়ের অ্যাকাউন্টে, আফসারি ভাইয়ের অ্যাকাউন্টে। আমরা যারা মিছিল দিছি কতক্ষণ আবার ফ্রেমের গানও গাইতাম, মিছিলও দিতাম। মিছিল বল হরি যাইলে কই তখন ম্যাডামেরা আছে, শিক্ষকেরা আছে, হেডিরে লই এবার গান গাইতাম, কত জিরাইতাম। জালা জুরা হে না, জালা জুরা হে না রে, মনের দুঃখ মনে লইয়া আমি ঘুরি শহীদ মিনারে রে, আমার জালা জুরা হয় না, জালা জুরা হে না রে। চালাই দিতাম। আমরা দুর্বল হয়ে গেলে ম্যাডামেরা মিছিল ধরত, ম্যাডাম বেতন খাইবেন মিছিল দেন। কমেন্টসে লেয় তোর মতো হুজুর তুই খারাপ আফসারি, আমি এটির দিকে সাইবার টাইম আসেনি। তুই কত বছর জোগাড় দিলে এত টাকা পাইবি? পৃথিবীর সৃষ্টি থেকে বাংলার জমিনে এই পর্যন্ত একসাথে কোনো সরকার এত টাকা দেয় নাই। আল্লাহ ডক্টর ইউনূসকে নেখায়াত দেন, ওনার বরকতে 3 কোটি শিক্ষক পরিবারের লোকেরাই উপকৃত হয়েছে। পড়ি আমিন। হ্যাঁ, এভাবে কত রকমের গান গাইলাম। জালা জুরা হয় না, জালা জুরা হয় না রে, ছাত্র হারা ছাত্রী গো হারা আমি, হারা সোনার মাদ্রাসা রে আমার, জালা জুরা হয় না, জালা জুরা হয় না রে। একে একে সকল গো হারা মোরা, মোদের কেহ নাই রে, জালা জুরা হয় না, জালা জুরা হে না রে। মনের দুঃখ মনে লয়া আমি ঘুরি শহীদ মিনারে রে, আমার জালা জুরা হয় না, জালা জুরায় না রে। টেলিভিশনে এটি প্রচার করে, বস আমাদের আন্দোলন সাকসেস, আমরা 15% নিয়ে আসলাম। আল্লাহ শিক্ষার আলো ছড়াইয়া দাও বাংলার জমিনে। পড়ে আমিন। এখন
এমন এক টিচার মোহাম্মদ সাল্লাল্লাহু উনি এমনি কোষ করি দেয় তাম পৃথিবীর এই পর্যন্ত কোনো বিজ্ঞানী দিতে পাচ্ছিনি তো তোর হলারে তুই মাদ্রাসা থড়াস থাকা। আচ্ছা আজহারি সাহেব যদি কলেজ ইউনিভার্সিটিতে পড়তো কি তো হইতো, নবরজর ইউনিভার্সিটি প্রফেসর হইতো। আজ তামা পৃথিবী কীট এই প্রজাপতির মতো মৌমাছির মতো ঘুরে বেড়াচ্ছে। কিসের বরকতে? কোরআনের বরকতে। কিসের বরকতে? আল্লাহ তুমি আমাদেরকে কবুল করো, পড়ি আমিন। এইভাবে 15টা ইজম আমি আবিষ্কার করেছি। তা আমাদের শিক্ষার্থী কেন হ্রাস পাচ্ছে আলিয়া মাদ্রাসাগুলোতে? আধুনিক জীবনযাত্রায় পিছিয়ে পড়া, মাদ্রাসা পড়লে চাকরি নেই, সীমাবদ্ধ কর্মক্ষেত্র, মাদ্রাসা ছাত্রদেরকে পুলিশ বিভাগ সেনাবাহিনীতে নেওয়া হচ্ছে না, এই জন্য দুনিয়াদাররা মাদ্রাসাতে পড়ায় না। যদি কোটা সিস্টেম তাদেরকে থানাতে পুলিশ বিভাগে নিয়োগ দিত তাহলে তো তারা ঘুষ খাইত না, ওহির জ্ঞানের কারণে মানুষকে ভালোবাসত। তারপরে হীনমন্য সামাজিক দৃষ্টিভঙ্গি। 4 আমাদের 3 নম্বর হচ্ছে রাষ্ট্রীয় বৈষম্যের শিকার। 4 হচ্ছে হীনমন্য সামাজিক দৃষ্টিভঙ্গি। এটা হলো কি, আমাদের সমাজের চিন্তা হলো মাদ্রাসাত পড়লে এতে আর কিতা করব, ইমামতি করব, ভিক্ষা শিক্ষা করব, আর কিতা। এই কারণেও মানুষ মাদ্রাসা পড়াইতে চায় না। তারপরে 5 মেগা সিলেবাস। একটা মাদ্রাসাতে 13-14টা বই, ইংরেজি বাংলা অঙ্ক সব ঢুকে দিছে, চাকরির বেলা তার নাই। কত বড় জুলুম করতেছে। পরে হাতে মাদ্রাসার একটা দাখিলের ছেলে সেম মেট্রিকের সিলেবাস সে ফলো করতেছে, ইন্টারের পড়তেছে, ইন্টারের ইংরেজি, ইন্টারের ম্যাথ সব, কিন্তু চাকরির বেলা এলে কয় হাতে মাদ্রাসার ছাত্র। এই জন্য আল্লাহর তরফ থেকে এখন ইউনিভার্সিটিগুলো সব মাদ্রাসা হয়ে গেছে। এটাও একবারে খারাপ হলো, ঠিক কিনা? যার সমানে সিল মারে সাদেক কাইমে কৌড়াও ওহিকে ফিসাইতে পারবে না। এই যে 1,08,00,000 ছাত্র কাউমি মাদ্রাসা, সব মিলে তাদের পরিবারের 3 কোটি মানুষ আছে বাংলাদেশে, কাউমি ভাইয়েরা। তারা কোথায় খায়, কি খায়, কেউ তাদেরকে জিজ্ঞেস করলো না, ভাই কেমন আছেন? বাঙ্গাসুরা মাদ্রাসা চলছে তাদের জীবন। একদিন রাষ্ট্র ক্ষমতা আল্লাহ কাউমি মাদ্রাসার হাতে দিবে ইনশাল্লাহ। কে রে, আর তো ইনশাল্লাহ কলি না, আমিনও কলি না। হুজুর করে হিংসা করো কেন? আহা আবু তো আদনান বাল্যানি বিয়া বই বললে সিরিয়াল ধরব, সিরিয়াল। কারণ তারা ওহির জ্ঞানের কারণে আজ তারা মাহরুম, বঞ্চিত। আল্লাহ এতিমখানা, হেফজ মাদ্রাসাগুলা সবগুলা তোমার রহমত দিয়ে আল্লাহ তুমি ভরপুর করে দাও। এইভাবে মাদ্রাসা কেন হ্রাস পাচ্ছে, ছাত্র কেন হ্রাস পাচ্ছে, 50টা কারণ আমি বলছি। এর ভিতরে 48 নম্বরটা হচ্ছে গুরুত্বপূর্ণ রাষ্ট্রীয় কর্মসংস্থানে ইয়াজুজ মাহুজদের দুর্ভেদ্য দেওয়াল তৈরি করা। মাদ্রাসা জেনারেল শিক্ষার্থীদের মাঝে মাদ্রাসা শিক্ষার্থীদের পুলিশ, প্রধান সেনাপতি, রাষ্ট্রপতি ইত্যাদিতে নিয়োগ না দেওয়া, এটা মাদ্রাসা ছাত্র কমার এটাও একটা কারণ। 49 রাষ্ট্রীয় আন্তর্জাতিক অঙ্গনে মাদ্রাসা শিক্ষার্থীদের উন্নতিতে মহল বিশেষের হিংসাত্মক ও ধ্বংসাত্মক ষড়যন্ত্র করা। 50 প্রতিষ্ঠান সংশ্লিষ্টদের পরিকল্পনা প্রণয়ন না করা। মাদ্রাসা ছাত্রদেরকে যদি রাষ্ট্রদূত, সুইজারল্যান্ডের রাষ্ট্রদূত বানাইতো, আমেরিকার রাষ্ট্রদূত বানাইতো, সুবর্ণচরের বেগুন মাদ্রাসা পড়াইতো, রে অমুকের হুদগা রাষ্ট্রদূত হইতে। রাষ্ট্রদূত আঙ্গরে বানায় না, প্রধান সেনাপতি আমাদেরকে বানায় না। একদিন আসবে আফগানিস্তানের মতো, মাদ্রাসা ছাত্ররা রাষ্ট্রপতি হবে, মাদ্রাসার ছাত্ররা এগুলো হবে। মাদ্রাসাকে মনে প্রাণে ভালোবাসেন, হিংসা করিয়েন না। আমরা তো কলজা সিপ দে মাগো হুজুর গেরা বুঝি হিয়ানো চাইব। আরে সুবর্ণচর থানার ওসি যদি মাদ্রাসার আলেম হয়, সরমনার হুজুর হইতো, পাগড়ি ফরিন্ন হইতো, ঘুষ খাইতো নি? তহসিল অফিসও যদি হইতো, এই যে তোকে 10 কানি হাতে খারিজের কথা কই আতায় দিছে 5 লাখ খাইছি নি? এমনি নোয়াজও হরে হাতে। কমলনগর আর এক বন্ধু আর্মি আর কি আফসারি কিনলে ওয়াজ করস, কি হয়েছে? কয় গেছে জাগা খারিজের লাই। আর অফিসারে কয়া করেন দিবি নি, টিয়া দিবি নি, দেন দেন, নামাজের সময় যার জোর, নামাজের সময় যার, রোজা আছে, খুঁজতেছে কি ঘুষ, কয় না দিবি নি না, কাল্লে আইয়ের ন, দেন দেন দেন। আল্লাহু আকবার, কি এর নওয়াজ এগুলা? সেইটারই বেটা। ওলামায়ে কেরাম, পীর মাশায়েখ, মুবাল্লিগের দিন, তাবলিগের দিনের বাইরে যদি ওই গভর্নমেন্টের দপ্তরগুলোতে বসতো, তাহলে কোরআনের নূর রহমতগুলা গড়ে পাইতেন। এই 50টা কারণ যদি ব্যাখ্যা করি 3 মিনিট, 350 150 মিনিট। ওয়াজ দেখছেন না, গাউয়া করি তুই দে, কিন্তু ক্যামেরাতে সিরিয়ালি কথাগুলো বললে সুন্দর শোনাতো, তারা নোট করতো বিদেশিরা।
এই 50টা কারণে ছাত্রছাত্রী কমতেছে আলিয়া মাদ্রাসা। মাদ্রাসা শিক্ষার্থীর বৃদ্ধির উপায় আমি 50টা সুপারিশ মালা লেখছি, বাংলার জমিনে একমাত্র আমি। এই 50টা মেডিসিন খাওয়াইলে বাংলাদেশে সব মাদ্রাসা ভরপুর হয়ে যাবে ইনশাল্লাহ, কামি মাদ্রাসা ভরপুর হয়ে যাবে। এই জন্য হাম দিছি তো করে খোদবাটা নিবেল্লাই, তুই তো মনে করছো তাতে মনে ব্যবসা করবেল্লাই আছে। এই খোদবাতে তুমি শত শত বছরের এলেম পাইবা ইনশাল্লাহ, আমিন। আল্লাহ তুমি আমার খোদবা কবুল করো। আমি মরে গেলেও তারা কিনবে এক সময়, আমার হাত থেকে হয়তো অটোগ্রাফ নিতে পারবে না। সমৃদ্ধ বাংলাদেশ বিনির্মাণে মাদ্রাসা শিক্ষার্থীদের অবদান, কারা কারা এই মাদ্রাসাতে কি কি অবদান করছে এ পর্যন্ত। এই যে প্রিন্সিপাল দেলোয়ার হোসেন আজিজি ভাই মাদ্রাসার ছাত্র না, হেমিয়ার বরকতে কলেজগুলো পর্যন্ত এখন বেতন পাই গেছে, পাইছেনি? আফসারি ভাই মাদ্রাসার ছাত্র না, তো হুজুরেরা কোনায় যায়? এই বঙ্গবন্ধুরে সব কিছু বক্তৃতা লেখি শিখেছে, ইনশাল্লাহ শিখেছে কে? মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী। আলহামদুলিল্লাহ কওয়া বেড়া, এ সব হুজুরের গত হয়। এই মেজর জিয়া হির হয়েছে আলেমদেরকে ভালোবাসি, ওহিকে যারা ভালোবাসবো তাকে সম্মান আল্লাহ আরশ আজিমের দিকে লই যাব, ঠিক কিনা? আর বিন্দু পর্দার আলের আমার আম্মাজিরা, প্যান্ডেলের ফাঁক করে লুকিয়ে থাকা ছোট ছোট সোনামণিরা, মিডিয়ার ভাইয়েরা, দূর পৃথিবী থেকে বিভিন্ন ধর্মের ভাই বোনেরা, অনাগত ভবিষ্যতে যারা অনুষ্ঠান শুনবেন, প্রত্যেকের প্রতি আন্তরিক মুবারকবাদ। এই বরকতপূর্ণ প্রোগ্রামে আমরা আসতে পেরে খুশি না বেজার? শুকরিয়া তান পরে আলহামদুলিল্লাহ। প্রিয় বন্ধুরা, আমি আজকে আলোচনা করব আলিয়া মাদ্রাসায় শিক্ষার্থী হ্রাসের কারণ ও বৃদ্ধির উপায়। এবার এই নামে এইভাবে আর কয়েক রকমের খুতবাতে আমার এই আলোচনাটা আছে। আশা করি আলোচনাটা গভর্নমেন্ট তার জার্নালে প্রকাশ করবে ইনশাল্লাহ, প্রসেস চলছে, যদি আল্লাহ কবুল করে পড়ে আমিন। সরকারি সকল দপ্তরে থাকবে এই টপিক্সটা। তো বলতে পারেন হুজুর, আমরা এই হাই ক্লাসের ওয়াজ শুনে আমাদের কী লাভ আছে? লাভ আছে, লাভ আমি বের করবো ইনশাআল্লাহ, ঠিক কিনা? প্রতিদিনে তো কথা শুনছেন, অনেক কথা শুনছেন নেটে, সহজ সরল কথাগুলো। আজকে আরও কিছু অন্য রকমের কথা আপনারা শুনবেন। বিশেষ করে এই ধরনের কিছু আলোচনা আমরা করি, এই আলোচনাগুলো বহির্বিশ্বের এট এ টাইম আজকে 10 কোটি মানুষে শুনে ফেলবে ফজরের আগে আগে, ওই মিডিয়ার কারণে। সারা পৃথিবীতে মিডিয়াগুলা পৌঁছাইয়া দেয়, আমিন। এক একটা ছেলে 1-150 কিলোমিটার দূর থেকে তারা আসছে, কোরআনের মৌমাছি তারা। কিন্তু যে পরিমাণে ইউটিউবে ইনকাম হয়, 1 বছরে $5 হয় না। কইলাম কিনলে তোরা আইয়স, যদি এক সিরিনস মরস, এত লাখ টাকার ক্যামেরা সেন্সাস। হুজুর বাইর থাকতেমও ভালো লাগে না। আল্লাহ তাদেরকে বরকত দেখ। প্রবাসী যারা আছেন, আমি কর জোড়ে মিনতি জানাই, কত টাকা কতটিকে দান করেন, খরচ করেন। এই ছেলেগুলারে অন্তত হুন্ডার তেলের পয়সা আপনারা দান করবেন। কোরআনের বাণী আমি তো আর আমেরিকা যাই পৌঁছাইতে পারতেছি না, কানাডা যাইতে পারতেছি না, ইটালি যাইতে পারতেছি না। তা আমার কথাটা ইটালি না, একে এই ইউটিউবে নেটের মাধ্যমে, এটার দ্বারা এটার শরিক আছে আবার তামির মিল্লাত এই মাদ্রাসা, কারণ তারা আয়োজন করার কারণে তো এই স্পন্সর হয়ে যাচ্ছে, ঠিক কিনা? তো আমার ইউটিউবের ভাইগুলার জন্য আপনারা পারলে একটু হেল্প করিয়েন। আমেরিকা প্রবাসী গাজীপুরের এক ভাই গত বছর 2 জনকে 1 লাখ টাকা দিছে, আমি অনুষ্ঠানের মাধ্যমে টাকা হস্তান্তর করছি। আপনারা আমার 01720538581 এই নম্বরে পার্সোনাল বিকাশ মেসেজে লিখবেন ইউটিউবারদের টাকা। আবার ওদের টাকা আমারে খাওয়াই জাহান নামে নিয়েন না, কারণ আমাদের বিভিন্ন অ্যাঙ্গেলের টাকা ঢোকে। মেসেজে রেফারেন্স লিখতে হবে, তাহলে আমি নাম বলে ঠিকানা মোতাবেক এদেরকে দিয়ে দেব, আপনি অনুষ্ঠানে লাইভে দেখবেন। পড়ি আমিন। কষ্ট হয়েছে নি কোনো এই কথা, এন তো বুঝদি না। বাংলাদেশে যে চ্যানেলগুলো আছে এর করে যদি আনস 50 লাখ টাকা দিলে একটা চ্যানেল আইবে না। শুধু কোরআনের কাজগুলো যারা করে আজ তারাই অভুক্ত। ওই 54টা কিতাব কেন স্টপ করছি? মানে মনে হয় যেন আমি আবার জন্মগ্রহণ করছি 4-5-6 কপি বিক্রি করতে। আধা ঘন্টা সময় চলে গেছে। ফেসবুক শরীফে মুহূর্তে মুহূর্তে ল্যাংডা ল্যাংডা ভিডিও, এডি নেট ফুরাই ফুরাই এডি সাইবার লোক আছে।
অল্প পয়সা খরচ করি একটা মসজিদে একটা খুতবা দিলে পুরা গ্রাম আলোকিত। 100 বছরের জন্য নতুন মেসেজগুলো গবেষণাপত্রটা দিই, স্টাইল করে কথাগুলো বলতে পারবে। আমার 25 বছরের গবেষণা এই কিতাবটার ভিতরে। আমিন কন, আরো জোরে। তা আমি হাত জোড় করে সাহায্য চাইব, প্রবাসী যারা শিল্পপতি যারা আছেন, মাহফিলে এসব খেসভেস করতে নিজের ব্যক্তিত্ব নষ্ট হয়। নিজের গ্রামে অন্তত আমার এই জুমার খুতবাটা আপনি দান করেন। কত টাকা কত দিকে নষ্ট করলেন, এটা সদগায়ে জারিয়া হিসেবে থেকে যাবে। মনে করবেন যে অ্যাকাউন্টে এটাই ঢুকছে টাকা। উত্তরা বাড়ি করছেন, 1000 কোটি টাকার ঋণ নিয়ে কলকারখানা করছেন, আগুন লাগি শেষ। তাও মরছেন কি ঋণ খেলাফি হই, হাসর মাঠে ব্যাগের টিয়া দিতে দিতে আমনে শেষ। কোটিপতি শিল্পপতিরা বড় দুর্গতি আছে তাদের নসিবে। ঋণ করিনার লোক তো মারাত্মক বিপর্যয়ের মুখে বিপদে পড়বে হাসর মাঠে, তাদের ক্ষমা নাই। তো এই ভালো কাজটা আপনারা করবেন। 01720 একই নম্বর, 01720538581। পার্সোনাল নগদ রকেট বিকাশ করা, ঠিকানা লিখে 2120 টাকা পাঠাই দিলে একদম বাড়িতে পৌঁছে দিবে। ওইভাবে সিস্টেম করা আছে। আমি আপনাদের কাছে এই লিখনির হাতটা যাতে আমার থাকে, যাতে আল্লাহ যাতে এটা কবুল করে, সারা পৃথিবীর সকল মসজিদে যাতে আমার খুতবাটা আল্লাহ পৌঁছাইয়া দেয়। আরো জোরে আমিন বললেও তো লাভ আছে। ফেরেশতারা 2 জন বলবে মিসলুল্লাকা, তুমি যে দোয়াটাতে আমিন বলছো অনুরূপ তোমার জন্য আল্লাহ বাজেট করলো রহমত। আমিন, আরো জোরে। বাঙালি হলো নিজের বেলায় যখন দোয়াটা হয় কত জোরে হাতে আমিন কয়, আর অপরের বেলা আইলে আমিন কয় না। নবীর হাদিস হইল সহিহ আল বুখারীর হাদিস, কোনো মুসলমান যদি অপর ভাইয়ের জন্য কোনো দোয়া করে, ফেরেশতারা 2 জন স্পেশাল ফেরেশতা আছে, তারা বলে মিসলুল্লাকা, আপনার জন্য অনুরূপ, আপনি আপনার ভাইয়ের জন্য যে দোয়াটা করেছেন আপনার জন্য আল্লাহ অনুরূপ দোয়া বাজেট করলো। সুবহানাল্লাহ নাই? আচ্ছা, তো এখানে আলিয়া মাদ্রাসার কথা নয়, শুধু কাওমি মাদ্রাসার কথাও আমি বলবো, আমার প্রিয় ভাইদের কথা, প্রাইভেট প্রতিষ্ঠানগুলোর কথাও বলবো। একটু হেন্টস দিয়ে আপনাদের কিছু খোরাক আমি দেব। তো সেটা হচ্ছে প্রথম মাদ্রাসা জান্নাত মাদ্রাসা। কি মাদ্রাসা বলেন, কথা বলেন, কি মাদ্রাসা? মাদ্রাসা মানে বিদ্যালয়, শিক্ষা নিকেতন, পাঠশালা। এটাও তো একটা মাদ্রাসা। এটা কি এই এক মাহফিল থেকে আরেক মাহফিল পর্যন্ত আসার জন্য যদি নিয়ত করেন, আল্লাহ শাহাদাত হুজুরের মাদ্রাসা আসলাম মাহফিলে, এবার আফসারি ভাই আসছে, সামনে আরও ভালো বক্তা আসবে, বড় বক্তা আসবে ইনশাল্লাহ, আমি নিয়ত করছি সামনের তাফসির মাহফিলও আসবো, তাহলে আপনি এই মাদ্রাসার ছাত্র হয়ে গেলেন। সুবহানাল্লাহ, আমি পড়ে দিই কেমন? টাকা তো আমি খাইছি, সুবহানাল্লাহর কন্টাক্টও আমার। আরও জোরে বলেন। আর এই ফাঁকে এই তাফসির মাহফিলের এই 1 বছরের ভিতরে আপনি মারা গেলে, নিয়ত করার কারণে আপনি তো এডমিশন নিয়ে নিলেন, যদি মারা যান শাহাদাতের মৃত্যু হবে আপনার। বুঝি না কি বলছিলি? হ্যাঁ, সুবহানাল্লাহতে বিকেশে মারার লাগছে, এমনি বিকেশে বার করে জোরে কও বেটা। একিনে দরিয়া ভার, নিয়তে সব কিছু। সর্বপ্রথম আল্লাহ জান্নাতে আদম সফিউল্লাহরে পড়াইছে, আদম আসো আসো, আল্লামা ফাইলের ফাইল আল্লাহ, ওয়াল্লামা আদম আল আসমা কুল্লাহা সুম্মা আরাদাহুম আলাল মালাইকাতি ফাকালা আম্বিউনি বিআসমাই হাউলাই ইন কুনতুম সাদিকিন। আল্লাহ আল্লাহ শাহানু আদম সফিউল্লাহরে স্কুলে কতক্ষণ পড়াইছে, এটা তো আল্লাহ একটা কৌশল পড়ায় বহুত কিছু। আল আসমা, আদম আল আসমা, আলিফলামে ইস্তেগরাকি যদি ধরেন, গ্রামাটিক্যাল স্ট্রাকচারে আলিফলাম হলো 23 প্রকার। কয় প্রকার? 23 প্রকার। শুধু যদি আমরা ওই রুলসে ধরি, এটা আলিফলামে ইস্তেগরাকি, তাহলে হবে যত রকমের এসএম আছে সব কিছু আল্লাহ শিখেছে। শিখায় আল্লাহ আল্লাহ শানু ইন্টারভিউ কল করছে, কল করি ওই ফেরেশতারা যে ওনারে সেজদা দেয় না, সিস্টেমে মার কেমনে দেয় দেখেন। করে ফেরেশতা আজিবিল আমিন আসরাইল ইসরাফিল মিকাইল যারা যারা আসো আইয়ো সব ফেরেশতা, এগুলা কি কি বানাইছি বলছে নাম। তারা বলে ক্বালু সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকিম। আল্লাহ, আপনি আমাদেরকে যা পড়াইছেন
তাই পারি, এর বাইরে পারি না। আদম সফিউল্লাহরে ডাক দিছে, আদম আই লাভ ইউ, আসো আসো। এগুলা কি? টেবিলে ভরে রাখছি। আল্লাহ এটা তো মোড়া, এটা অক্সিজেন সিলিন্ডার, আমার ছেলে জেবি পৃষ্ঠলি বানাইব, ওটা টাইনলে নিচে আই উর্ফে যায় না, ঘটনা কি তাই? এটা কি শক্তি? আল্লাহ মধ্যাকর্ষণ শক্তি, এটা আমার ছেলে বিজ্ঞানী নিউটন আবিষ্কার করব। লাল এটা কি তা? লাল গুড়া দে সেলু মেশিনের লাইনে। আল্লাহ এটা বটবটি, বটবটি আমার ছেলে নিকোলাস অটো টলারের ইঞ্জিন এটা বানাইব। তাম পৃথিবীতে মাইক, ক্যামেরা, মোবাইল, বিমান যা যা দরকার, কম্পিউটার সহ সব কিছু এখানে হাজির। আব্বা সব বলে ফেলছে। আব্বার ছেলেরা এগুলো আবিষ্কার করে। কাফেরেরা আব্বার ফলা। কার ফলা? একটু কথা কইও ভাই, হুমা ঘুমা ঘুমেদের চোখ লাল হয়ে গেছে। ইহুদি, নাসারা, খ্রিস্টান, মুসলমান সব কার ফলা? আব্বার নাম কি? আদম সফিউল্লাহ। আব্বার নাম? আপনারা মনে করেন হাতে মোবাইল আবিষ্কার করছে, হাতে বহুত কাফের, টাইম নাই, হাতেও আমার আব্বার ফলা। ওই আমার আব্বা জান্নাত থেকে শিখিয়েছে, শিখার কারণে আব্বার ফলারা এগুলা দুনিয়াতে আবিষ্কার করে। সুবহানাল্লাহ বলেন। দেখেন আয়াতের তাফসীরটা কত চমৎকার, ও জ্ঞান। তা আব্বারে আল্লাহ পড়াইছে কোনায়? জান্নাতে। কোনায়? তাইলে আমরা বুঝে নিলাম সর্বপ্রথম মাদ্রাসার নাম জান্নাত মাদ্রাসা। এ কথা আর শুনছেননি? শোনেন না, শুনবেন না। কিছু জিনিস আছে আমার দোকানে, এগুলো পাওয়া যায়, আকর্ষণের জন্য বলছি আপনাকে। জান্নাত মাদ্রাসা, এই শিক্ষক হচ্ছেন আল্লাহ তাআলা শাহানু, আল্লামা ফাইলের ফাইল আল্লাহ, ছাত্র হচ্ছে আদম সফিউল্লাহ। এরপরে হইল কাবা মাদ্রাসা। কাবা, কাবা এই খানায় কাবা, সাফওয়া মারোয়া, সাফওয়াতে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছিলেন টিচার। কেমন? এই প্রথম মাদ্রাসা 615 খ্রিস্টাব্দে আনুষ্ঠানিক মাদ্রাসা দারুল আরকাম, সাফা পাহাড়ের পাদদেশে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরকাম বিন আবুল আমের বাড়িতে এরকম তামিরুল মিল্লাত মাদ্রাসা লটকাইছে। সুবহানাল্লাহ কর। এরপরে 620 খ্রিস্টাব্দে মাদ্রাসা ইবনু জুরাইক, মদিনা হিজরতের 2 বছর পূর্বে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাদ্রাসা করছেন। শিক্ষক রাফি বিন মালিক জুরাকিকে পাঠাইছেন প্রফেসর হিসেবে। সুবহানাল্লাহ কর। আলোচনা কঠিন, মনোযোগ সহকারে শোনেন, আল্লাহ সহজ করে দিবে। আমিন কর। তারপরে 622 খ্রিস্টাব্দে সুপ্পা মাদ্রাসা। কারা কারা হজ উমরা করছেন একটু হাত উঠান, বুঝাইতে সহজ হবে আমার। কিতারে সরে এত টাকা এই গাছ বিক্রি করস, তোরা বুঝি নবীরেও সালাম দিতে গেলি না? কি রে, আমি মনে করি আমি আরো আশা করছি তোকে দেশে বিয়ে করিও। আজ যে তোমার মনে নষ্ট হয়ে গেছে, তোরা মনে করছি সবচেয়ে গোল্ডেন প্লেয়ার তোরা, মানুষ মন দিল তোদের নরক। তাড়াতাড়ি হজ উমরা করো, নেট বন্ধ হয়ে যাবে। 3য় মহাবিশ্বযুদ্ধ অত্যাসন্ন, নবীরে সালাম দিয়ে আসো। আমিন কয় না? আরে জীবনযাত্রার মানের লগে ফাইট করি এগুন কৃপণ হয়ে গেছে রে, না এত খারাপ আছিল না হলো এগুন। অজ্ঞা গাছ বেচলে তোমরা করতে এরবি 1,10,000 না। এর নবী যদি জীবিত থাকতো সাইকেল চালাই যাইতি, ইলিশ মাছ রাঁধি টিফিন বক্সের মধ্যে হুরাই, বড় কইতো কথা কইছা বাঁধি আই সত্যি, তুই বাইর থাক আয় যায় এর নবীরে সালাম দিয়ে আয় যাইতানি। তাইলে নবী যে শুয়ে রয়েছে সোনার মদিনা, তুমি এখনো নবীর লগে দেখা করলে না, খানায় কাবা কলিজাতে নিলে না, ফোড়া কপাল তোমার। আল্লাহ আমার প্রিয় মানুষগুলোর জন্য খানায় কাবার দরজা খুলে দাও, তাদেরকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সশরীরে গিয়ে সালাম দেওয়া তৌফিক দাও। আচ্ছা আমি আরেকদিন হজের ওয়াজটা করবো, এখানে আছে দারুণ করি, এগুলো তো নেটে শোনস, নেটে তো যথেষ্ট। আমিন। তো প্রিয় বন্ধুরা, তো রাসূল ওই যে সুপ্পা মাদ্রাসা, সেখানে ছাত্রকে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, বিশ্ববিখ্যাত সব ভালো ভালো ছাত্র, যেখানে যাইলে আপনারা 2 রাকাত নামাজ পড়েন। রিয়াজুল জান্নার লগে সুপ্পা, এটা জায়গাটা একটু এটা বোর্ডিং ছাত্রাবাস, বেশি না 20 হাত স্কোয়ার। এই আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে মাদ্রাসা দিয়েছেন। এরপরে এই দুনিয়ার প্রথম ইউনিভার্সিটির নাম কি কইতে পারবেন নি? কেন তাত্ত্বিক আলোচনাটা ধরলাম? প্রথম ইউনিভার্সিটি এই দুনিয়াতে সৃষ্টি করছে কুরাইশ বংশের ফাতেমা নামনি এক মহিলা, মরক্কোতে কারাওয়াইন ইউনিভার্সিটি, মরক্কো ফেজ নগরীতে প্রতিষ্ঠাতা ফাতেমা বিনতে মোহাম্মদ আল ফিহরিয়া
আল কোরাইশি, জন্ম 800 খ্রিস্টাব্দে। সুবহানাল্লাহ। এই কাউরাইন ইউনিভার্সিটি হলো সারা পৃথিবীর প্রথম ইউনিভার্সিটি। তো কি তোর ক্যালিফোর্নিয়া, কি তা তোর আমেরিকা, শিকাগো, তাম পৃথিবীতে প্রথম মাদ্রাসা হইল জান্নাত, এরপরে খানায় কাবা, এরপরে মরক্কো, তারপরে আল আজহার ইউনিভার্সিটি কবে কবে, বাংলাদেশে কিভাবে মাদ্রাসা আসছে, কখন আসছে, কিভাবে আসছে, বিশাল কথা। নোয়াখালী ইসলামিয়া কবে প্রতিষ্ঠা হয়েছে, এক পৃষ্ঠাতে পুরা ভারতীয় উপমহাদেশের সব মাদ্রাসার কথা লই আনছি। আলহামদুলিল্লাহ কর। এক পৃষ্ঠাতে, কয় পৃষ্ঠাতে? এক পৃষ্ঠাতে। বুঝছিস নি আবার কি পরিমাণ এলেম দিছি। একটা কোটেশন যদি বলি কয়েক মিনিট সময় লাগবে, এটা আপনাদের জন্য দরকার নয়, এই জন্য আমি আলোচনাটা একটু আগায় এনেছি। আমাদের যে এই মাদ্রাসাটা আসছে, নোয়াখালী কারামতি হলো 1850 সালে প্রতিষ্ঠা। তো কাওমি মাদ্রাসাতে আসছে। এই মাদ্রাসাটা যখন সিপাহী বিপ্লব হলো 1757 সালে, তো আমাদের দেশটা নিয়ে গেল। 1857 সালে যখন সিপাহী বিপ্লব হলো, হাজি এমদাদুল্লাহ মহাজের মক্কি রহমতুল্লাহ আলাই সহ এগুন বেগুন দাই হাজি, তারপরে ইসমাইল শহীদ, তারপরে সাইদ আহমদ বেল্লবী সাহাব সহ ওনারা অর্গানাইজ করে কিছু লোক দায়ী গেছে। তখন মাওলানা কাসেম নানতবী রহমতুল্লাহ আল্লাহ কইল দে, হারে ইসলাম তরে মিটাই দিবি মাটির সাথে। তখন এই আপনার এই প্রথমে কাওমি মাদ্রাসা হিন্দুস্তানে তৈরি করে, এটার বরকতে আজ সমগ্র উপমহাদেশে লক্ষ লক্ষ মাদ্রাসা। সুবহানাল্লাহ বলে। আর কলকাতা আলিয়াকে ওই খ্রিস্টানেরা নিয়ে গেছে, ওরা সিলেবাস দিয়া এই আপনার মাওলানা কাসেম নানতবী রহমতুল্লাহ আলাইহির মাদ্রাসার আগেই, প্রায় 70-80 বছর আগেই হলো কলকাতা আলিয়া, তারা নিয়া প্রায় 27 জন খ্রিস্টান প্রিন্সিপাল স্যার তারা ছিল। আমাদের মাদ্রাসা প্রিন্সিপাল হুজুরকে হজরত খ্রিস্টান, হজরত মুসলমানের দুর্ভাগ্যর কারণে, মুসলমান দুর্ভাগ্যতার কারণে তাদের এই অবস্থা হয়ে গেছে। পরে শেষমেশ আল্লাহর পক্ষ থেকে প্রথম অধ্যক্ষ ছিল এলায়াস স্প্রেঙ্গার। তারপরে ঢাকা যখন স্বাধীনতার আমলে, যখন ব্রিটিশদের থেকে দেশটা স্বাধীন হয়, পাকিস্তান পিরিয়ডে ঢাকা আলিয়া চলে আসে আমাদের ঢাকা। তারপরে মাদ্রাসাগুলো আস্তে আস্তে দাঁড়ায়। এখন এই মদিনার বাতি কি, এই মাদ্রাসার নাম কি? তামিলুল মিল্লাত মডেল মাদ্রাসা। আমাদের বংশ পরম্পরা বিভিন্ন মাদ্রাসা পড়িয়া এই ছাত্রগুলা বানাইয়া এখন ওরা এই মাদ্রাসাগুলা দিছে। এইগুলা প্রতিষ্ঠা করতে গিয়ে কত লক্ষ মানুষ শহীদ হয়ে গেছে। 1857 সালে আলেমদেরকে মারিয়া ব্রিটিশেরা কি করছে, গাছে গাছে লটকাইছে, ঝুলাইছে। আবার সেই জমানা আইছে, আফসারি রে গাছে লটকাই মারব, এই জমানা আসি গেছে। আবার ফিরাইব। করণীয় কি, উত্তরণের পথ কি? আপনার ছেলে মেয়েকে মাদ্রাসায় পড়াবেন। আমরা মরে গেলে যাতে ইসলামের আলো তারা জ্বালাইতে পারে, পড়ি আমিন। এই যে লেখাটা আমি কেন লিখলাম, এটার কি উদ্দেশ্য? আমরা যদি মরে যাই, আমাদের ছেলেপেলেরা যাতে এগুলা গবেষণা করে করে কোন স্টাইলে আলোচনা প্রস্তুত করা লাগে, আধুনিক চিন্তা চেতনার সমন্বয়, প্রায় 1000 টপিকস, যেটা আপনার বাড়ির খুতবাতে নাই। খুলি দেখিয়েন, আমারটা আর হিডা খুলি দেখবেন, কবেন আফসারি ভাই কিরে দিয়ে গেল দুনিয়াতে। তো এই এলেমের স্রোত দ্বারা কারেন্টের লাইন আমরা দিয়ে গেলাম। তাহলে আমাদের করণীয় হচ্ছে আমরা এই মাদ্রাসাগুলো সেভ করতে হবে। তাহলে এই মাদ্রাসাতে আজকে যারা দান করলেন তারা কি সৌভাগ্যবান না দুর্ভাগ্যবান? তারা সাহাবায়ে কেরামের মতো মর্যাদা পাবে ইনশাআল্লাহ। আরো জোরে বলেন। 1937 সালে পর্যন্ত বেসরকারি শিক্ষকের বেতন 1 টাকা ছিল। কয় টাকা? ওই ইতিহাসগুলো যদি টানি বলতে পারতাম সুন্দর করে, তাহলে বুঝতেন সহজে। সেই সময় তো নেই। পরে মাওলানা আব্দুল মান্নান রহিমাহুল্লাহ তাআলা সহ আন্দোলন করি 1987 সালে দাখিলকে মান দিয়া, আলেমকে মান দিয়া, এই পর্যায়ে এরপরে আল্লামা দেলওয়ার হোসেন সাইদি নাজামি সাহেব, ফাজল কামালকে মাস্টার্সের মান দিয়া বর্তমানে এই অবস্থা। গত কিছুদিন আগে যে আন্দোলনে প্রথম সারিতে ছিলাম আমি, 6 লক্ষ স্কুল কলেজ এই মাদ্রাসার টিচারদের ভাগ্য উন্নয়নের জন্য প্রায় 3000 কোটি টাকা রাজস্ব থেকে নিয়ে আসছি।
15% হাউস রেন্ট, যাতে তারা সুন্দরভাবে পড়াইতে পারে, বাঁচতে পারে। এই যে একটা সুযোগ, এটা একটা শিক্ষার জন্য বিশাল দিকপাল। তো কথাগুলো এই জন্যই বললাম, আপনার অন্তত একটা ছেলেকে মাদ্রাসা পড়াইবেন। রাজি আছেন? রাজি আছেন? ঠকবেন নি? মাদ্রাসা পড়াইলে ঠকবেন নি? কথা বলে, ঠকবেন নি? জিতেবার মালিক কে? আপনি একটা ছেলের MBBS ডাক্তার বানাইলেন, ব্যারিস্টার বানাইলেন, বানান, অসুবিধা নেই, ইঞ্জিনিয়ার বানান, আলহামদুলিল্লাহ, দেশের খেদমত হবে। কিন্তু আপনার জানাজাটাও তো দিতে পারবে না। আপনি তাকে ওহির এলেমটা আগে শিখান। ওহির এলেম শিখাইয়া তারও যদি আপনি ডাক্তার বানান, ব্যারিস্টার বানান, অ্যাডভোকেট বানান, দেশনেতা বানান, ইঞ্জিনিয়ার বানান, সুবর্ণচর উপজেলা নির্বাহী অফিসার বানান, তাহলে সে ওই অফিসটা কোরআনের নূরে নূরান্বিত করে দিবে। পড়ি সুবহানাল্লাহ। কথা কি বুঝতে পারতেছেন? ইনশাআল্লাহ আস্তে আস্তে আপনারা চলে যাবেন, এটা আমি জানি। তবে আমি আমার আলোচনা চালাবো আলোচনাগুলো শুনবে আল্লাহর বান্দারা বসে রয়েছে, এরা ইটালি আমেরিকাতে এরা শুনবে, এরা নোট করবে। আপনার কাছে এটা খারাপ লাগতে পারে না, ফান করে রাখেছে কাকে, আস্তে আস্তে এত দায়ব আমি জানছি না। তবে আমরা আলোচনা চালাবো প্রিয় বন্ধুরা, এখন থেকে নিয়ত করেন, আপনি যদি একটা ছেলেকে তামিলুল মিল্লাত মাদ্রাসা দেন, আপনি হয়তো মারা গেছেন, 200-300 বছর পরে ওহির আলেমের কারণে একটা ছেলে আপনার আজহারি সাহেবের মতো আলেম হবে আপনার রক্ত থেকে, খানায় কাবার ইমাম হয় সুদেশি সাহেব। হাসর মাঠে দেখবেন যে কয়েক লক্ষ হজের সোয়াব। ফেরেশতাদেরকে বলবেন, ভাই তোরা কি আমার লগে কি জগ করছি, ঘটনা কি? আমি তো হজে করি না বেটা, কোনো রকম কাঠুরিয়া ছিলাম। আফসারি ভাইয়ের ওয়াজ একদিন শুনছি, ভুলে বেটা 20-এর মতো লাগছে তার ওয়াজটা। এত হজ কোথায় থেকে আসলো? তখন আল্লাহর ফেরেশতারা বলবে, আল্লাহর বান্দা, তোমার 3য় বংশ থেকে একজন আলেম হয়েছে আজহারি সাহেবের মতো, কামাল উদ্দিন জাফরি সাহেবের মতো, সরমনার হুজুরের মতো, সাইদি সাহেবের মতো। এই খানায় কাবার ইমাম হইয়া গেছে, তার এক বক্তৃতা কয়েক লাখ মানুষ প্রতি বছর হজ করত। এই এলেমের স্রোতধারার কারণে সাদগায়ে জারিয়া সোয়াব তোমার অ্যাকাউন্টে জমা হয়েছে। কারণ কি? দারসে হাদিস সরকারি মাদ্রাসা থেকে প্রায় বন্ধের ধারপ্রান্তে। আমরা 2002 সালে সারসিনাতে পড়ছি, নোয়াখালী ইসলামিয়াতে 6 সালে নাকি 7 সালে প্রাইভেট ফেকা দিছি। দরসে হাদিসে 100-200 স্টুডেন্ট ক্লাস করতো। আজ ফাজেল কামেলে ছাত্র নাই, শুধু কোনো রকম পরীক্ষাতে মাদ্রাসার গেটে ঢুকে কোনো রকম টুবিগা ফ্যান্ডের পকেটে তো বার করে হাতে দিয়া সিবি সাবি হাতে মাদ্রাসা থান্দাই, ছুটির আগে মাথা তো টুবিটা খুলিয়াতে পকেটে ভরিয়ালায়, মনে হয় যেন ইসলাম হাতের কাছে ঠেকা। আপনার একটা মেয়েরে আপনার নোয়াখালী মেডিকেলে পড়ান, 2.5 কোটি টাকা দিই, নোয়াখালী বিজ্ঞান প্রযুক্তি ইউনিভার্সিটিতে আপনার ছেলেরে ভর্তি করা দিছেন, আর আপনার একটা ছেলেরে আপনি মাদ্রাসায় দিলেন না, রবের সামনে আপনি কি জবাব দিবেন? আর মাদ্রাসার দিলে বেতনও নাই, এটা আল্লাহর রাস্তে হুজুর, হ্যাঁ গরিব মানুষ, এই সমস্ত গরিব দিয়া আল্লাহ নারাজ হয়ে যান। আপনি প্রত্যেক ফ্যামিলিতে এলমে ওহির একটা কারেন্টের লাইন জ্বালাইয়ে রাখেন। সবচেয়ে যে ছেলেটা ম্যারিটোরিয়াস, ভালো, সুন্দর, এই ছেলেটারে মহব্বত করে আপনি মাদ্রাসায় পড়ান। উচ্চশিক্ষা করাইয়া বিদেশ থেকে পড়াই আনি আজহারি ভাইয়ের মতো ছেড়ে দেন, সারা পৃথিবী কাঁপাইয়ে দিব ইনশাল্লাহ। আমিন কর। আমরা যে সমস্ত ছেলে পেলেগুলারে পড়াই, চোখে পানি আসে, এগুলো টেলিভিশনের সামনে বলা যায় না, ক্লাস করে না, মনে হয় যেন আল্লাহ রাসূল তার কাছে ঠেকছে। আর যে ফোলাটা গুমুত পরীক্ষা করে, কোরআনের লই বসি থাকে, কোরআনের জন্য কান্দে, রে ও কোরআন এত মজা, তোমারে ভালো লাগে রে কোরআন, আই লাভ ইউ। আল্লাহ কির বেটা তুই গুমুত পরীক্ষা করো, দূর বেটা, বাইর মতো করি দূর বেটা, তুই তাম পৃথিবীর জ্ঞানী বিজ্ঞানী রাষ্ট্রপতি আফসারির মতো এই সমস্ত ঠড়িয়া মুলবিরে তুই পড়াইবি? ওই ডাক্তারের নাম কি? ওই ডাক্তারের নাম কি? একজনও ফেললেন না, সব ইলিশ মাছ খাই ব্রেন ডাল করিয়ে লেছে।
ওই গুমত পরীক্ষা করেন না, যে ডাক্তারকে আল্লাহ সারা পৃথিবীর টিচার হিসাবে নিয়োগ দিলেন, ওই ডাক্তারের নাম কি? তো ইয়ান 3 দিন হরেনি কনে রান্নে কলব মরি রয়েছে কেন? ডাক্তার জাকির নায়েক, আল্লাহ তার হায়াতে বরকত দাও। কোরআনকে ভালোবাসার কারণে আল্লাহ তুই কিয়ের রুগী পরীক্ষা করবা? তুমি লক্ষ লক্ষ মানুষকে ইসলামের আলো তার কলবে জ্বালায় তারা জাহান্নাম থেকে বাঁচাও। তুমি যে সমস্ত পরীক্ষা নিরীক্ষা করো এটা হাতে এমনি মরব, 60 বছর মর বুড়িগার ব্রেন অপারেশন করিয়ে লেবা 80 লাখ টাকা দি হাতে এমনি মরি যাইব কই। তুমি তারে অনাদি অনন্তকালে জাহান্নামের আযাব থেকে বাঁচাও। সুবহানাল্লাহ। আল্লাহ দিছেনি। তথাকথিত মাদ্রাসা ছাত্ররা এলেমের দাম দেয় না, পাঞ্জাবি গাদ দিতে এত শরম লাগে, এত দাঁড়িয়ে রায় না, এতে আল্লাহ দিবে না। আল্লাহ ইসলাম অন্যদের মাধ্যমে প্রচার করতে পারেনি। আবু তো আদনান সক্কা ফিডায়, আল্লাহ কো সক্কা খেলস ফাঁকে ফাঁকে ডি হরস কিনলে রে আদনান, তুই কোরআন কিতাব কিনলে হরস, তুই সক্কা না ফিডেবি। জাতীয় টিমে ঢুকি গেছো তো অনূর্ধ্ব-19 19 দলে ঢুকি গেছো, তার 1 গ্রাম পরে তুই সাকিব আল হাসান হয়ে যাবি দৌড়া। হেতে খেলার হাঁকে হড়ে। আল্লাহ কো আদনান রে তোরে আই লাভ ইউ, তোরে আর বহুত ভালো লাগে, আয়। আফসারি কি হুজুর হেতে কত টাকা ভিজিট হয়? তোর ভিজিট আরো বেশি, তুই মঞ্চে চলি আয়, মদিনার মঞ্চে তুই ওয়াজ কর। আল্লাহু আকবার। দিছিনি আল্লাহ? বউ বেশি, আফসারির বউ কোগা, আবু তো আদনান ভাইয়ের বউ বেশি। খুঁতে খেতে আল্লাহ বাড়ায় দিছে। ঘুমাইনি ঘুমাইনি। ওহির এলেমকে যারা ভালোবাসবে আল্লাহ তাদের মর্যাদা আরশ আজিমের দিকে নিয়ে যাবে। আমিন কর। অনেক শিক্ষাত কুখ্যাত বিখ্যাত লোক আছে আমার চর জুবিলিতে, মেয়েগারে ইউনিভার্সিটিতে পড়ায়, ছেলেগুলারে পড়ায়, জান মারি এন মারি মাছ মারি ডুলাদরি দোকন দোলায়, অগস্ট সেপ্টেম্বর অক্টোবর নভেম্বর ডিসেম্বর রিভলভার। তার বংশের ভিতরে পর্যন্ত কোনো ছেলে ফেলের মাদ্রাসা পড়ায় না। আসেনি। ওই বংশকে হেদায়েতের জন্য আজকে আমি এই টপিকসটা ধরছি। একটা ছেলে ফেলেরে মাদ্রাসাতে উচ্চ শিক্ষিত করান। আল্লাহ বাংলাদেশের প্রতিটা ঘর তুমি এলেমে আলেম দিয়ে ভরপুর তুমি করে দাও, আরো জোরে। তাহলে এতটুকুর কথা আমরা একটু হাত উঠাই আল্লাহর দরবারে। দেন হাত উড়ান, উপরে হাত উড়ান। আমি বলতেছি কি বলতে হইব, হাত উড়ান তোর হাত। ইনশাআল্লাহ আমার একটা ছেলে মেয়েকে মাদ্রাসায় পড়াবো, যেহেতু এখন আমার বউ বুড়ো হয়ে গেছে, ওলা মাইয়াও বুড়ো হয়ে গেছে, এটি বিয়ে করা লাছি, এদিনের নাতিরে পড়ামো, অথবা বল বেড়া, অথবা আরেকটা বিয়া করি হোলাইন ওয়াই তামিল মিল্লাত মাদ্রাসাত পড়ামো। আমিন ক। ইয়ান আমিন ক লাগছে মালিক ভাই। সিটিং এর ঘরে 2 বিয়ার কথা কইলে খুশি হয়ে যায়। আম্মাজিরা যারা আমার কথা শুনতে পাচ্ছেন, ছেলে ফেলেদেরকে মাদ্রাসা পড়াবেন, ঠকবেন না। মাদ্রাসা পড়াইয়া একটা কাজ শিখাইবেন, কাজ শিখাইলে রিজিকের ব্যবস্থা হয়ে যাবে ইনশাআল্লাহ। পড়ে আমিন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, দুনিয়ার মানুষ গায়রাত দাজ্জাল আখাফানি আলাইকুম, আমি দাজ্জালের চেয়ে সবচেয়ে তোমাদের জন্য যে জিনিসের যে ফিতনার ভয় করি উম্মতের। আরে সাহাবীরাও এতটুকু শুনে গো কালুমান হুম ইয়া রাসূলুল্লাহ, দাজ্জাল এত ভয় করেন আপনার উম্মত এগুন কোন ফাটির লোককে এগুন? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ক্বালাল আইম্মাতুল মুদিল্লুন। ও সাহাবীরা, আফসারির মতো হুজুর জিডি হইব আমার উম্মতের পথ ভ্রষ্ট, উম্মতের দালালাতের দিকে ডাইভার্ট করবে, এই লোকগুলা দাজ্জালের চেয়ে ভয়াবহ ফিতনা, মারাত্মক ক্ষতিকারক। ঠিক কিনা? কারা? আলেমেরা। কারা? খুনিরে পর্যন্ত কয় উনি জান্নাতি। উনি কি জান্নাতি? সারাহাতান উনি খুন করলো, আলেমগুলারে লটকাই লইল, হেফাজতের এই মাসুম বাচ্চাগুলা ডাকাছে এনে না, রাতের আন্ধারে মারিও কো জান্নাতি। স্বার্থের জন্য ওলামায়ে কেরাম অন্ধ হয়ে যায়। এগুলো হইল আইম্মাতুল মুদিল্লুন, পথ ভ্রষ্ট আলেম। আল্লাহ আপনি আমাকে ওলামায়ে হক্কানি রাব্বানীদের দলে রাখিয়েন। তোরা তো আমারে কস
আমি বলে শুধু ইউনুসের দালাল। কমেন্টস করস। এটা কেন বলি, ওনার পক্ষে কেন বলি? 5 আগস্টের পর অন্য কেউ যদি ক্ষমতা লইতো প্রায় 10 লাখ মানুষ তোরা হত্যা নিহত হইতি। ওনার কারণে আগুন থামি গেছে। ওনার এনজিওর আগে বাংলাদেশে এনজিও আসিল না মালিক ভাই, কর না? আরও 10টা এনজিও ছিল 1967 সাল থেকে এনজিওগুলো প্রতিষ্ঠা। উনি গ্রামীণ ব্যাংক তো করছে 74-77 সালের দিকে। ব্যাংকগুলো শেষ, সেই ব্যাংকগুলো পর্যন্ত এখন $33 বিলিয়ন রিজার্ভে খাড়া করেছে। কেন ওনার পক্ষে বলছে বুঝবি? মানুষ পাইবে তোদের সব রাজনৈতিক দলের নেতারই সব আত্মর। ইউনুস সাহেবের একটা ফসমের মর্যাদাটা অত বেড়া নাই বেড়া। এই ফেব্রুয়ারির পর বুঝবি, নির্বাচনের দিন রাত 8টাতে কোবাকুবি করবি, আর তখন কবি আহার আল্লাহ তোমার তো একটা রহমতের মতো আসিল ডক্টর ইউনুস, মা আফসারি হাতে যে ইচ্ছা সে আনা, হাতে যে তোমার পক্ষ থেকে কথাগুলো বলে, এখন না বুঝলাম হাতে কি মাল। বুঝবি বুঝবি মানুষ বুঝবি, ভালো জিনিস তোদের নসিবের নাই রে, সামনে তোদের বিপদ আর বিপদ। আল্লাহ আশ্রয় চায় তোমার কাছে। আরো জোরে বলেন। তো প্রিয় বন্ধুরা, যে সমস্ত ওলামায়ে কেরাম এলেম শিখিয়া উম্মতকে বাঁচাইবার চেষ্টা করে না দুনিয়া আখেরাতের ফিতনা মুসিবত থেকে, এরা কিসের আলেম? এরা ফিতনাবাজ। আল্লাহ আমাদেরকে এই সমস্ত জিনিস থেকে হেফাজত করে, পড়ি আমিন। এখন সরকারি ট্রেনিংয়ে যে সমস্ত শিক্ষার তত্ত্ব দেওয়া হয়, আমরা গভর্নমেন্ট ট্রেনিংগুলো যে দিচ্ছি, আমি একটা জিনিস খেয়াল করলাম, এডওয়ার্ড লি থর্নডাইকের কানেকশানিজম মতবাদ, সংযোজন মতবাদ, এটা দিবে এলএমের এসে ভাগ করতেছে। তারপরে আইভেন ফ্যাবলক প্রতিবর্ত ক্রিয়া মতবাদ, এটা দিবে এলএমআইএ। তারপরে স্কিনার বারহাস ফ্রেডারিক স্কিনারের শিখন তত্ত্ব মতবাদ, এটার মূল থিম হচ্ছে প্রাণীর সন্তুষ্টি। মানুষ শেখে কেন? খুশি হয়ে গেল, এই মতবাদ। তারপরে থর্নডাইকের সূত্র অনুশীলন ফলাফল প্রস্তুতি, এটা আপনারা একটু বুঝবেন কম, সংক্ষেপে আমি বলি। ইন্দ্রিয় পেশির সমন্বয়কাল সেন্সরি মোটর পিরিয়ড জন্ম থেকে 2 বছর, প্রাক প্রায়োগিক কাল প্রি অপারেশনাল পিরিয়ড 2 থেকে 7, বাস্তব প্রায়োগিক কাল কনক্রিট অপারেশনাল পিরিয়ড সেটা হচ্ছে এই 7 থেকে 11, এরপরে রীতিবদ্ধ প্রায়োগিকাল ফর্মাল অপারেশনাল পিরিয়ড 15 থেকে 16। এই সিস্টেমে এলেম আসে, তামাম পৃথিবীতে মতবাদ ট্রেনিং দেয়। তা আমি এই মতবাদগুলোকে সামনে রেখে মহাগ্রন্থ আল কোরআনের দিকে একটু ফোকাস নিলাম, দেখে আমার আল্লাহ কোন সিস্টেমে কোন শিক্ষা মতবাদে এলেম শিখায়, এলেম দান করে। দেখলাম যে 15টা তত্ত্ব আমি পাইছি, 15টা মতবাদ মহাগ্রন্থ আল কোরআনে পেয়েছি। দারুণ দারুণ কথা, সুবহান আল্লাহ। আরো জোরে বলেন সুবহান আল্লাহ। দেখেন, একটা হলো প্রেয়ারিজম, প্রার্থনা তত্ত্ব, দোয়ার মাধ্যমে এলেম আইয়ে। ইব্রাহিম খলিলুল্লাহ খানায় কাবা বানাইয়া আল্লাহর কাছে দোয়া করে কাবার সত্তরে, রব্বানা ওয়াবআস ফীহিম রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিক ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা। আল্লাহ আমার বংশ থেকে একখান রসুল দেন গো আল্লাহ, যে রসুল তামাম পৃথিবীতে জ্ঞান বিজ্ঞান প্রযুক্তি শিখাবে আর মানুষকে ফুত পবিত্র করবে, এমন শিক্ষা যে শিক্ষা ইউনিভার্সিটির ফুটপাতে মদ খায়, নারীবাজি করে, হিডানো ইউজাক্কিহিম, মানুষকে স্বর্ণের মানুষে রূপান্তরিত করবে, এরকম একটা ফলা দেন। যেখানে দাঁড়াইয়া দোয়া করছে সেখানে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবু কুবাইস পাহাড়ের নিচে হুজুরের জন্ম। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। তাইলে বারহাস ফ্রেডারিক স্কিনারের মতবাদ ফেল মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই মতবাদের কাছে। প্রেয়ারিজম কি ইজম? প্রেয়ারিজম, প্রার্থনার মাধ্যমে আল্লাহ আলেম দেয়, শিক্ষিত দেয়, বিজ্ঞানী দেয়, আলেম দেয়। কথা কি বুঝছেন? বুঝার কথা নয়, ইয়ান 10 বার শোনন লাগবো। আমরা ইয়ান বুঝছি 40 বছর পর, আপনি যেন মাহফিলের 2টিয়া চাঁদা দিয়ে হইলে বুঝিয়ে লাইবেন, এত সোজানো ইসলাম কইছে না বেলে। আজকে খুব কঠিন আলোচনা,
করবো ইনশাল্লাহ, ঠিক কিনা? গান গজল চতুর্দিকে শুনছেন, আজকে গান গজল কিছু কম চলবে, যদি গান গজল বলে ফেলি কর্তৃপক্ষ দায়ী ন। রেডি? তারপরে হলো ড্রেমিনিজম, স্বপ্নতত্ত্ব মতবাদ। স্বপ্নর মাধ্যমেও এলেম হয়। ইব্রাহিম আলাইসাল্লামের আল্লাহ স্বপ্ন দেখায়, ফুত যখন ইসমাইল তুত্তুরের নাটটা হয়েছে, পালাম্মা বালাগা মা উসাইয়া ক্বালা ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানাম আন্নী আযবাহুকা ফানজুর মাযা তারা। পুত্রে, আমি স্বপ্ন দেখছি তোরে আমি জবাই করি এর, তাইলে স্বপ্ন যুগেও এলেম এলহাম হতে পারি। আল্লাহু আকবার। ড্রেমিনিজম তাম পৃথিবীতে এই প্রশিক্ষণের নামে কোটি কোটি টাকা কোন দিকে ব্যয় হয়, কিন্তু মহাগ্রন্থ আল কোরআনের আলোকে যদি ট্রেনিংগুলো নিত, অনেক জিনিস দিয়া দিত। শিক্ষা মন্ত্রণালয় লই আমি দেখলাম মহাগ্রন্থ আল কোরআনে প্রায় 790টার মতো আয়াত শিক্ষা মন্ত্রণালয় নিয়ে। সুবহানাল্লাহ। বাংলাদেশের প্রথম মন্ত্রণালয়, 1 নম্বর মন্ত্রণালয়ের নাম কি? শাহাদাত হুজুর কনছে নাই? আপনি কোন হুজুর ভাই? কোন হুজুর? জাফর হুজুর। আর ভাই জাফর হুজুর। বাংলাদেশের প্রথম মন্ত্রণালয়ের নাম কি? হ্যাঁ, পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়। এটা নিয়ে মহাগ্রন্থ আল কোরআন 30টা আয়াত নাজিল করছে। সুবহানাল্লাহ। আমি বলবো কেন না, তুমি বসে থাকো। কি রেডি কি ওয়াজ করে আফসারি ভাই আজকে? 38টা মন্ত্রণালয় আমি খুঁজি খুঁজি বাইর করলাম। নদী শাসন মন্ত্রণালয় নিয়ে প্রায় ট্রলার, জাহাজ, সাগর, নদী, জোয়ার বাটা, ইলিশ মাছ সব লইয়া প্রায় 300-র মতো আয়াত। সুবহানাল্লাহ। কোরআনের সাথে রাজনীতির কোনো সম্পর্ক নাই, কোনো সম্পর্ক নাই বেলে সম্পর্ক। এই যেদিন কইছে সেদিন আমি কোরআনের দিকে টর্চ লাইট মারি চাইলাম, টর্চ লাইট মারলাম, এমনি দেখলাম যে মাহবুদ রে, দেখি বাংলাদেশের 38টা মন্ত্রণালয় কোরআনে আছে কিনা। দেখলাম যে বেসামরিক বিমান চলাচল ও পর্যটন মন্ত্রণালয়, এটা নিয়েও প্রায় 30টা আয়াত। সরাসরি বিমান লয় 4টা আয়াত। কথা কয় না? বিমান লয় কয়টা আয়াত? তুই এমনি বলিস যে কথা কষ্ট হবে না, কয়টা? মোট এই মন্ত্রণালয় লয় প্রায় 30টা আয়াত। আমি বাইসাফের কাছে পাইলে দেখাইয়া দিতাম, বাইসাফ দেখো দেখো, তুমি তো বলছো কোরআনের সাথে রাজনীতির কোনো সম্পর্ক নেই, এটা বিয়ে হয়ে গেছে, এটা গাল বিয়ে হয়ে গেছে, গাল বাগলা হাড় আলে ব্যাপারে তারা বাগলা না, বাগলা হাড় আলে তোর সো বাড়ি বেড়া কবর বেড়া। কথা ঠিক কিনা? মুহাম্মদ সাল্লাল্লাহু মদিনা তৈবা 10 বছর কি করছে, মক্কা আল মুকাররমা 13 বছর আল্লাহর তাওহীদের ওয়াজ করছে, মদিনা তৈবা 10 বছর ওয়াজ করছে। সুবর্ণচর উপজেলা প্রশাসন 10টা থেকে 4টা কীভাবে চলবে, কোর্ট কাছারি, সিভিল মামলা, ক্রিমিনাল মামলাগুলো কীভাবে প্রিজাইড হবে, মদখোরের শাস্তি কী হবে, জিনাকারের কী শাস্তি হবে, বাল্যবিবাহের কী শাস্তি হবে, সকল কিছু। পররাষ্ট্র দপ্তরটা কিভাবে চলবে, অর্থ বিভাগ কিভাবে চলবে, ত্রাণ মন্ত্রণালয় কিভাবে চলবে, স্বরাষ্ট্র মন্ত্রণালয় কিভাবে চলবে, সব কিছু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনার জিন্দিগিতে 10 বছরে শিখাই দিছে। মদিনার 10, মক্কা 13, এই নবুয়তি জীবন হলো 23। কত? আর হেমিয়া কলমা পড়ি বলেছে মক্কারটা লা ইলাহা ইল্লাল্লাহ অর্ধেক মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কদ্দুর? অর্ধেক। কথা বোঝো না তোমরা তো, কথা বলো না কেন? কতটুকু? অর্ধেক। অথবা লা ইলাহা ইল্লাল্লাহ মক্কার মুহাম্মাদুর। এখন আপনি কি হুরাটা নিব? লা ইলাহা ইল্লাল্লাহ না অর্ধেক? কথা কয় না। হ্যাঁ, এ হুরাটা হইলে অফিস আদালত যেখানে থাকবেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সামনে রাখবেন, মহাগ্রন্থ আল কোরআনের সামনে রাখবেন, নতুবা আপনি ঈমান হারা হয়ে যাবেন। যাক, এটা অপ্রাসঙ্গিক আমি বলে দিলাম। 3 নম্বর, দ্য থিওরি অফ রিলেটেড টু দ্য টিচার। এটা হচ্ছে শিক্ষকের সাথে সংশ্লিষ্ট তত্ত্ব। ইসলাম শুধু এই ইজমটা শিক্ষার ক্ষেত্রে পৃথিবীকে প্রেজেন্ট করছে, শিক্ষকের লগে কানেকশন হইতে হইব। জিবরিল আমিন হুজুরের পড়াইয়া মোহাম্মদ কুল ইকরা, মোহাম্মদ আপনি বলুন, আপনার পড়ুন। উনি কো মা নাবি করিন, আমি পড়ালেখা জানি না। আল্লাহ শাহানের ফোন দিল জিবরিল আমিন, আল্লাহ কোন ছাত্রের কাছে পাঠাইলেন?
উনি তো পড়তে পারে না, 3 বার কইলাম পারে না। আমার দোস্তরে একটু জড়াই ধরো, কাছে রাখো, কলজার মাইদে লই এমনি ঝাঁটা দিয়ে ছাড়ি দিছি। আর নবীজি পড়তে লাগলেন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। তারপরে ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, খালাকাল ইনসানা মিন আলাক, ইকরা ওয়া রাব্বুকাল আকরাম আল্লাযী আল্লামা বিল কালাম পড়তে থাকলেন। তাহলে শিক্ষকের সাথে যে একটা কানেক্টানিজম, এটা মহাগ্রন্থ আল কোরআন থেকে আমরা এই তথ্যটা পাই। পড়ি সুবহানাল্লাহ। তাহলে শিক্ষকের কাছাকাছি ছাত্ররা থাকবো, অন্ত ছাত্ররা আঙ্গর চেনেও না। আর ছাত্ররা পরীক্ষা দেয়, হেতে আয় চিনি না, একদিনও ক্লাস না করলে হেতে আর কি ছাত্র, হেতে ডাকাত নকল চোর, শিক্ষা চোর, এতে কোনো ছাত্র না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ছাত্ররা সবসময় তার ক্লাসে ছিল। এমন ছাত্র বানাই দিছে, জান্নাতের টিকিট পর্যন্ত দিয়ে দিছে, আল্লাহ ডাইরেক্ট সার্টিফিকেট দিয়ে দিছে আরশ আজিম প্রিন্টিং প্রেস থেকে, অফসেট প্রেস থেকে, রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন। ও নবী, আপনার ক্লাসের ছাত্রগুলোর প্রতি আমি আল্লাহ খুশি, তারাও খুশি, জান্নাতের টিকিট দিয়ে দিলাম। 4 স্পর্শ তত্ত্ব, টাচিজম। টাচ করলে এলেম আসে। কিভাবে আসে? এই টাচিজমের রূপকার জনক হচ্ছে ঈসা রুহুল্লাহ। ওয়া উবরিউল আকমা ওয়াল আবরাস ওহিল মাউতা বিইজনিল্লাহ। উনি কোনো জন্মান্ধকে চোখে হাত বুলে দিলে বিসমিল্লাহ কই চোখে দেখে। তামাম পৃথিবীর চক্ষু বিজ্ঞানীরা অবাক, কিরে হুজুরে এমনি ধরলে এই ওই জায়গায়। এটাও একটা শিক্ষা। তারপরে আর একটা হলো ধ্যান তত্ত্ব, মেডিটানিজম। ধ্যান তত্ত্ব, ধ্যানও করিও এলেম শিখা যায়, গবেষণা করি। ইব্রাহিম খলিলুল্লাহ ছোট্ট মানুষ, চিন্তা করে কিনা আল্লাহ কই, জাতি খালি আল্লাহ বানা রেখছে, ফাঁসার ভিতরে বাঁশ দি, খেরের বেনে দি, কনা এডি বুয়া আল্লাহ, এনে আমার আল্লাহ না। চিন্তা করে বোধর সূর্য চাঁদ উঠছে রাত্রে, বোধ এটাই আল্লাহ। কনা ফালাম্মা আফালা কলা ইন্নিলা ওহেব্বুল আফিলিন, এটা চলি যায় গই, ডুবি যায়, এটা আমার আল্লাহ হইতে পারে না। আল্লাহরে খুঁজতেছে, আল্লাহ জাল্লা শাহানু তাকে পরিচয় দিয়ে নবী করে দিলেন। সুবহানাল্লাহ। তাহলে মেডিটিজমও একটা শিক্ষার ক্ষেত্রে ইজম। আর একটা হলো অলফ্যাক্টারিজম, গ্রাণ তত্ত্ব। কি তত্ত্ব? কি গ্রাণ তত্ত্ব? কীভাবে? ইউসুফ আলাইহিস সালাম যখন তার বাইরের কাছে খনি আছে না, বাইরে খনি 11টা, এডেনের কাছে জামা দিছে, কইযহাবু বিকামিসি হাযা, ও মিশরের 11 জন জনগণ, তোমরা আমার জামাটা নিয়ে যাও, তোমাদের আব্বা ইয়াকুব আলাইহিস সালাম বুড়া মানুষ। তারপরে ফালকুহু আলা ওয়াজহাবিয়াতি বাসীরা, এই আমার গায়ের জামা তোমাদের পিতার চেহারাতে যখন লাগাইবা, তোমাদের আব্বা 40 বছরের অন্ধ ভালো হইয়া যাইবে, চোখে দেখতে পাইবি। দেখছেন মহাগ্রন্থ আল কোরআন বিশ্ববাসী অলফ্যাক্টারিজমের কি মতবাদটা থ্রো করতেছে। তাম পৃথিবীর সব জ্ঞানী বিজ্ঞানী যদি গবেষণা করে, খালি গবেষণার সোনা, খালি গবেষণা করে, এই আয়াতের রহস্য, মিস্টারিয়াস ম্যাটার ফাইন্ড আউট করতে পারবে না রে। আমার বিএমটিটিতে যখন আমার এই ক্লাসটা নেয় আমার ওস্তাদেরা, আমার 10 টাকার মনে কষ্ট, কিতে রে হড়ায় থরন ডাইক যা জ্যাক যে যে কিতা কিতা ওড়া সরকারি টিয়া দিয়ে সিস্টেম করে লাগে জায়গা রেডিও উদ্যাম নিয়ে আসি। আমি বাড়িতে যাই মহাগ্রন্থ আল কোরআনের কইলাম, রে কোরআন আসত্তিবালা আফসারি আসিবালা কিতা চাস? কইলাম রে তোর নাম তো রে কারিম। কারিম মানে কি? মদখোর। কারিম মানে কি? কারমন মানে মদ। মদ মদ খাই ল্যাংডা হয়ে যায় না, এইটারে কারিম কয়। লাগবো ফেসবুকে আবার যুদ্ধ আফসারি কোরআনের অর্থ অত বেশ কম করিলে যে কোরআনে কারিম। কারমন অর্থ হলো আঙ্গুর, যেটা মদ খায় বেশি করে খায়, পাগল হয়ে যাগো, ল্যাংডা হয়ে যাগো, সব দিয়েলা, বাড়িঘর দিয়েলা, বউ দিয়েলায়, পল্লী বিদ্যুতের ফিলারের মধ্যে ফ্যান খুলে হিসাব করে দেয়, ওর বেটা সর জবলির না তা আমি বেটা মুত্তা দেবো বেটা সরলি রে। তো কারিম, কোরআনের কারিম কেন বলা হয়? অর্থাৎ এর কাছে যদি আপনি হাত বাড়ান, সে আপনাকে এমন দেওয়া দিবে, উজাড় করে দিবে, এই জন্য এর নাম কারিম।
কোরআনে করিম তার 55টা নাম আমার ওস্তাদ আল্লামা জালালউদ্দিন সুয়ুতী রাহিমাহুল্লাহ তাআলা আল ইতকানে তিনি বলেছেন মহাগ্রন্থ আল কোরআনের নাম 55টা। কয়টা? ও আজ একটু নিরাশ নিরাশ লাগে কে? দেখবে এখানে ইউটিউব শরীফে কি ভাইরাল হয়, তোমার কাছে ভালো লাগলো না, তুমি মুতের নাম দিয়ে উঠে গেলা, কালকে দেখবে ওয়াজের কি কমেন্টস আসে। ও আফসারি ভাই এরকম খেলাতে জানে, আমরা তো তার মফিজ মনে করছিলাম, এত তো এখন অল ফ্যাক্টর ইজম মারি দিতেছে। কিরে পৃথিবীতে যে ইজম শুনি নাই, সে 15টা ইজম কোথা থেকে আবিষ্কার করলো? আফসারি ভাই ইজ মাল। আজকে ক্লাস 9-এ শুধু মালের ব্যাখ্যা করছি, মাল হারসুল মাল। 35 মিনিট লেকচার দিছে, মালের মাল কয় কিনলে, মালের মাদ্দা কি, এটা আর আর এরা আলেমেরা বুঝবো, তোরা বুঝদি না, আলোচনা নষ্ট হয়ে যাবে। রেডি রে, অ্যাকশন রে। এরবারে কেমন বাপ কেমন সন্তান ইউসুফ আলাইহিস সালাম, পরিচয় এখন জানে না ভাই, এগুলা দেখুনি। এরপরে জামালয়ে বাড়িতে আইসি, আর সরজবলির কাছে বাড়িতে ঢুকবার আগে এবার হোলা 11 গারে কয়, রেশমের গম তো আনছত কায়রো তুহুতের আরে এন্নি লাজিদু রিহা ইউসুফ। তারপরে কইতে আছে আয় হায় কলা এন্নি লায়াহ জুনানি আন্তাযহাবু, এ কয় লাউলা আনতুফান্নিদুন কালু তাল্লাহে ইন্নাকা লাফি যালালিকাল কাদিম। এর আগে কয় এ বলতেছে ইন্নী লাজিদু রিহা ইউসুফা। হুতরে তোরা 11 গমের বস্তা আনছত, আমেরিকা তু গমের জাহাজ আনছ, আহারে উতরে উত এরা আর ইউসুফের গন্ধ না কয়। আব্বা আপনার তো একটা হাগল, ইন্নাকা লাফি যালালিকাল কাদিম। আপনি আজ যে খালি ওলা ইউসুফের কথা কইয়ে কইয়ে কাঁদেন, হেতেরে বাগে খাইয়ে এলেছি, ইউসুফ আসেনি। আন্না খালি ইউসুফ ইউসুফ আন্না এত করে ওলা সুন্দর সুন্দর হলা, আন্না আঙ্গরে ভালোবাসেন না, আন্না খালি ইউসুফ আন্না ছোট্ট হলা ইউসুফ লই লই আনের খালি। আব্বা রে আব্বা, আর কাছে কেন মনে হইতেছে লাজন আমার ইউসুফ আইসে রে, আমার ইউসুফের গন্ধ পাওয়া যায়। কনার এসে ইউসুফ আলাইহিস সালাম, কনার এসে আব্বা। পৃথিবীর এই শিখন তত্ত্ব অল ফ্যাক্টরিজম নিয়ে কেউ কথা বলে নাই, গ্রাম তত্ত্ব নিয়ে মহাগ্রন্থ আল কোরআন কথা বলেছে। লিল্লাহি তাকবীর। এটা তারা কুকুরের উপরে অ্যাপ্লাই করে, কুত্তা আসামির গা হুঙ্গি কইতে পারে এতে খুনি না কিতা। দেখছেন জ্ঞান, মহাগ্রন্থ আল কোরআন তামাম পৃথিবীর সকল মানুষের কিভাবে টিচার হয়। আজ আমরা কোরআনকে দূরে সরাই রাখছি। ইয়েস নো ভেরি গুড মারে বাগলা গুলি এলে জাহাঙ্গীর।